হয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আসপেক্ট সিরিজ কর্তৃক আয়োজিত আমাদের নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এগ্রি টার্গেট প্রশ্ন লাইভ কুইজ। আজকে ম্যাথের কিন্তু দ্বিতীয় কুইজ চলছে। যারা প্রথম কুইজে অংশগ্রহণ করেছিলা তোমরা জানো যে আসলে আমি যেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করছি সেগুলো হচ্ছে যে বোর্ড মানে কৃষিগুচ্ছের স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো রয়েছে, মানে যে টপিক থেকে প্রশ্নগুলো আছে সেই টপিকগুলো আমি সিলেকশন করে তারপরে কিন্তু তোমাদের গত ক্লাসে 20টি টাইপ দেখিয়েছিলাম এবং 20টি টাইপের মাধ্যমে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখার যে প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে এসেছিল বা যে টাইপের প্রশ্নগুলো বেশি পরিমাণে আসে সেই ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বৃত্ত, বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে কথা বলবো। তো তোমরা যারা যারা জয়েন করেছো সবাই লাইভটি জয়েন করে দাও, শেয়ার করে দাও, কারণ আজকে আমরা 3টি পুরস্কার দেব এবং এই 3টি পুরস্কারের মধ্যে এক নাম্বার যে পুরস্কারটি থাকবে সেটি হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী। যে আজকের এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য পুরস্কার থাকবে। পাশাপাশি আমরা হচ্ছে যারা এই আজকের যে কুইজগুলো থাকবে এই কুইজের 2জনকে আমরা পুরস্কৃত করব। তো এই কে হচ্ছে আজকের 2জন পুরস্কার বিজয়ী এবং কে হচ্ছে আজকের লাইভটি শেয়ারকারী তাদেরকে দেখতে চাই। এবং আশা করি আজকের ক্লাসটি আমরা বৃত্ত এবং বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে যে টাইপগুলো সিলেক্ট করেছি এই টাইপ থেকে আমি যে কুইজগুলো তোমাদের সামনে আজকে উপস্থাপন করব এর বাইরে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। তার মানে বুঝতেই পারছো ক্লাসটি কতটুকু গুরুত্বপূর্ণ। তোমরা সবাই শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি যেন সবাই জয়েন করতে পারে, কারণ শেয়ার ইজ কেয়ারিং। ওকে ওকে, অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে, অলরেডি শেয়ার শুরু হয়েছে। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা বেছে বেছে আমাদের বৃত্ত এবং বহুপদী উপপদী সমীকরণ থেকে প্রশ্নগুলো সিলেক্ট করেছি যেন হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে মোটামুটিভাবে হুবহু চলে আসে যে টাইপগুলো আমি কথা বলবো। এবং আমি কিন্তু গত ক্লাসের মধ্যেও তোমাদের এই যে প্রশ্নগুলো শুধু প্রশ্নগুলো পড়ে গিয়েছি বিষয়টা এমন না, প্রশ্নগুলোকে আমি একবার ব্যাখ্যা সহ দেখিয়ে দিয়েছি। তো আজকেও সেম প্রসিডিওর আমরা আগাবো। আচ্ছা, তো আমরা একটু সময় নিচ্ছি যেন লাইভটি তোমরা তাড়াতাড়ি শেয়ার করে দাও, কারণ আজকের লাইভটি যে সব থেকে বেশি শেয়ার করবে তার জন্য কিন্তু পুরস্কার থাকবে আসপেক্ট সিরিজের পক্ষ থেকে। নেটওয়ার্ক ওকে, ইতিমধ্যেই অনেকে জয়েন হয়ে গিয়েছে, তো আমরা শুরু করবো এখনই। দেখা যাক কে 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 কোথায় থেকে জয়েন করছো, একটু কমেন্টসে জানিয়ে দাও এবং তোমরা শেয়ার করছো কিনা। শেয়ার করে থাকলে ডান লিখে লিখে ফেলো, কারণ আজকে সর্বোচ্চ শেয়ারকারী যিনি তিনি কিন্তু পুরস্কার পাবেন। তো চলো আমরা হচ্ছে চলে যাই আমাদের
তো চলো আজকে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আচ্ছা, আজকে ম্যাট্রিক্স না, আজকে ম্যাট্রিক্স আর জটিল সংখ্যা না, এটা ক্লাস না আসলে আমাদের, ক্লাস না, এটা হচ্ছে আমাদের লাইভ কুইজ। তো ক্লাসের সাথে এটা মিশিও না। আচ্ছা, অনেকেই দেখা যায় শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। কনিতা এনিন এবং নফেদ বলেছে চাঁদপুর থেকে জয়েন করেছে। তো চলো আজকে আমরা হচ্ছে চলে যাই আমাদের প্রথম যে কুইজটি রয়েছে সেই প্রথম কুইজে। শেয়ার হচ্ছে না। ওকে, কোন চ্যাপ্টার? আমাদের আজকে হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ, ঠিক আছে? তো বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে আজকে আমরা কুইজ নিব, এবং এই কুইজটি খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্যই যে কারণ হচ্ছে আমাদের আজকে কি বলেছি যে আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা প্রথম কুইজে চলে যাই। অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। তো আমাদের প্রথম কুইজে চলে যাই। আমাদের প্রথম কুইজ হচ্ছে কুইজ নাম্বার 1, এবং কুইজ নাম্বার 1 হচ্ছে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। খুব দ্রুত করো, একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এই বৃত্তটি দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত? বৃত্তটি দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত? খুব দ্রুত তোমরা অ্যান্সার করো, খুব দ্রুত অ্যান্সার করো। ওকে ওকে ওকে, অনেকে জয়েন। জ্যোৎস্না সুমি বলেছে 1-এর ডি, আব্দুর রহমান বলেছে 1-এর বি। ওকে, মিতুল আলম রোমান বলেছে 1-এর সি, এরিটা বলেছে ডি। ওকে, দেখা যাক আমরা। সাবির আহমেদ বলেছে সি। খুব ফাস্ট করো, এটার হচ্ছে আমাদের প্রথম কুইজ। তো প্রথমটি ওকে ওকে, সি বলেছে অনেকেই। আচ্ছা, ফাউজিয়া বলেছে ডি, শেখ সাবিনা বেগম বলেছে ডি, জয়নব নিশা বলেছে ডি। আচ্ছা, এত পরিমাণ মানে ডিফারেন্ট আসতেছে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো। তো দেখা যাক আসলে কোনটা অ্যান্সার আমরা দেখবো। আরও কিছু অ্যান্সার নিচ্ছি। নফাত বলেছে সি। আচ্ছা, তো যারা যারা জয়েন করেছো সবাই হচ্ছে অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ওকে, সাব্বির আহমেদ বলেছে ডি ভাইয়া। ওকে, দেখা যাক আমাদের প্রশ্ন। আর কিছু অ্যান্সার নিচ্ছি, কারণ সবাই বলতেছে সি আর ডি। ঠিক আছে, সি আর ডি বলতেছে। তো এখন দেখা যাক আমরা, এটা কিন্তু সিবাসে আসছে প্রশ্নটা 17-18 সেশনে। ঠিক আছে, তো এখানে আমাদের বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে 2x² + 2y² - 4x + 6y + 1 = 0। এই বৃত্তটি x অক্ষের খণ্ডিতাংশ কত? x অক্ষের খণ্ডিতাংশ কত? x অক্ষের খণ্ডিতাংশ কত? ওকে ওকে, ফাতিমা বলেছে সি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার আসতেছে সি। ম্যাক্সিমাম। সুমাইয়া তাবাসসুম বলেছে সি, সোরায়া খাতুন বলেছে সি, শামীম রানা বলেছে ডি, ফাউজি সাউন্ড নাই, শোনা যাচ্ছে না ঠিকঠাক করে? হ্যাঁ, না না, শোনা যাচ্ছে তো। তোমরা হচ্ছে একটু, ফাউজিয়া তুমি একটু চেক করো তোমার ডিভাইসে কোনো প্রবলেম আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আর একটু আমাকে জানাও তো কেউ। আমি বুঝতেছি না, সবাই হচ্ছে সি আর হচ্ছে ডি, এই দুইটা অ্যান্সার করতেছে, সি আর ডি অ্যান্সার করতেছে। তো দেখা যাক এটার অ্যান্সার আসলে কি। ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। মিলা বলেছে শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সি এবং ডি এই দুইটার মধ্যে সবাই আটকে আছে। তো মানুষ কিসে আটকায়? এই 1 নম্বর যে আমার স্লাইড, 1 নম্বর স্লাইডের প্রথম উত্তরে সবাই আটকে গেছে সি আর ডিতে। তো দেখা যাক এই আটকানো আসলে ছুটানো যায় কিনা। ওকে, তাইব্যতন বলেছে আরিফ ভাইয়া যে, তাইব্যতন্ময়, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আচ্ছা, মাহিরা বলছে সি নাম্বার, সাউন্ড ঠিক আছে। ওকে ওকে ওকে, সো দেখা যাক আমরা আমরা অ্যান্সারে চলে যাই। তো আমরা এখানে দেখা যাচ্ছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এবং এই বৃত্তের সমীকরণটা আমরা যে বৃত্তের সমীকরণ জানি সেরকম না। কেন না? কারণ আমরা জানি x² + y², ঠিক আছে, x² + y² + 2gx + 2fy + c = 0। এখন এইখানে সামনে একটা 2 দেওয়া আছে, তোমরা একটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো? 2 দিয়ে এটা সবচেয়ে ভাগ করে দিতে পারো। দেখো তো কি হয়। হচ্ছে x² + y² - 2x + 3y + 2 দিয়ে ভাগ করলে ½ = 0। তাহলে আমি একটা স্ট্যান্ডার্ড ফর্মুলাতে নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম?
একটা স্ট্যান্ডার্ড ফর্মুলাতে নিয়ে আসলাম। এখন এখানে বলছে যে এক্স অক্ষের খনিতাংশ কত, এক্স অক্ষের খনিতাংশ কত। তো আমরা জানি এক্স অক্ষের খনিতাংশ হচ্ছে টু ইন্টু এক্স অক্ষের খনিতাংশ হচ্ছে 2 × √g² - c এইটা হচ্ছে আমার এক্স অক্ষের খনিতাংশ, এটা হচ্ছে আমার এক্স অক্ষের খনিতাংশ। এখন তোমরা নিজেরাই বলো যে অ্যান্সারটা ভাই কোনটা হবে। ঠিক আছে, অ্যান্সারটা ভাই কোনটা হবে। আমরা যখনই হচ্ছে এখানে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে জি এবং এফ এর মানটা বের করা, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম কাজ এখানে। তাহলে আমরা একটা কাজ করব, কি কাজ করব জানো? যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা জি এবং এফ এর মানটা বের করি, তাহলে এই আমরা জানি যে x² + y² + 2gx + 2fy = 0, সেই সমীকরণের যে মানটা, সেই মানটা হচ্ছে সেখানে কেন্দ্রের যে মানটা হচ্ছে সেটা হচ্ছে -g আর হচ্ছে -f, -g আর হচ্ছে -f। সেটা কি? সেটা হচ্ছে -g এবং হচ্ছে -f, -g এবং হচ্ছে -f। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই যে মানটা পাবা সেই মানটাকে হচ্ছে তুমি -g আর -f। তাহলে দেখো আমরা যদি দেখেন বলি x² + y² + 2g, g হচ্ছে কত বলতো? g হচ্ছে কত বলতো এখানে? এই যে -1, ঠিক আছে, x + 2fy, 2 যদি দিলাম, f এর মান কত বলতো? f এর মান হচ্ছে কি 3/2, ঠিক আছে, y + c হচ্ছে কত ভাই? হাফ = 0, তাহলে এখানে কিন্তু তুমি যে মানটা পাইছো সেই মানটা কিন্তু আমাদের মোটামুটিভাবে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি এই ফর্মুলাটাকে একবারে রিয়েল ফর্মুলার সাথে মিলাই, তাহলে হচ্ছে এই ফর্মুলাটা আসতেছে, কি আসতেছে? x² + y² + 2gx, ঠিক আছে, gx + 2fy + c = 0। আর এখানে তুমি জি এর মান পাইছো কত বলতো? জি এর মান পাইছো হচ্ছে, জি এর মান কত পাইছো বলতো? এই যে এখানে দেখো gx + 2fy + c = 0। তাহলে জি এর মানটা কত পাইছো ভাই? জি এর মানটা পাইছো এখানে হচ্ছে -g, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত? -g। তাহলে মাইনাসের, আর যদি এখানে একটা প্লাস মাইনাস দিয়ে থাকো তাহলে হচ্ছে 1। তাহলে এখন তুমি চিন্তা করো তো মানটা কত আসতেছে, ঠিক আছে। এখন যে মানটা আসছে সেটাই হচ্ছে তোমার মান, এবং এই মানটা আসলে কত একটু খেয়াল করো সবাই, এই মানটা আসলে কত সেই মানটা হচ্ছে তোমরা এখন অলরেডি বুঝে গেছো। ওকে, তাহলে দেখো আমরা যদি এই কাজটা করি তাহলে হচ্ছে 2g, জি এর মান কত? ওই যে -g কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে 1² মাইনাস সি এর মান কত ভাই? সি এর মান হচ্ছে কত? হাফ, ঠিক আছে। তাহলে এখন তুমি একটা কাজ করো, 2 এই 2 নিলাম এলসিএম, তাহলে 2 - 1, ঠিক আছে। তাহলে কত আসতেছে বলো তো? 2 × 1/√2, ঠিক আছে, 1/√2, 2 × 1/√2। এখন তুমি এটাকে কিভাবে লিখতে পারো এখন তোমরা নিজেরাই বলো। এই √2 কি লেখা যায়? √2 কে লেখা যায় √2 × √2, ঠিক আছে, ইন্টু হচ্ছে 1/√2। একবারে বাচ্চা পোলাপানের মতো হচ্ছে ভেঙে ভেঙে দেখালাম। কত আসছে বলো তো ভাই? √2 আসছে। তাহলে এখন তোমরা বলো কে ঠিক? কিসে আটকে গেছিলাম তোমরা, ডিতে নাকি সিতে? ঠিক আছে, যেখানে আটকেছিলা এই সিতে যারা আটকাইছো তারা হচ্ছে ঠিকভাবে আটকাইছো, আর যারা ডিতে মানে সিতে যারা আটকাইছো তারা ঠিকভাবে আটকাইছো, আর যারা ডিতে আটকাইছো তারা হচ্ছে কি ভুল উপায়ে আটকাইছো। তার মানে কি তোমরা একটু ঠিকঠাক করে ভালো জায়গায় আটকায়ও, উল্টাপাল্টা জায়গায় আটকায়ও না, ঠিক আছে, উল্টাপাল্টা জায়গায় আটকায়ও না। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রথম কুইজটি ছিল, সেই কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি একটু জানতে চাচ্ছি। কারণ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আমি কিছু শর্টকাট তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা কি করবা বলো তো? যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে দেখো তুমি যে এই যে এক্স এর যে সহগটা পাইবা, কি পাইবা? এখানে এক্স এর সহগটা পাইবা, কি পাইবা? এক্স এর যে সহগটা পাইবা এইটারে তুমি এই যে মাইনাস দিয়ে ভাগ করে ফেলবা, ঠিক আছে। মানে এখানে যা মাইনাস, এখানে যা থাকবে এক্স এর সহগ 2 দিয়ে ভাগ করে ফেলবা, ঠিক আছে। আবার এই যে এই ওয়াই এর জায়গার মধ্যে যেটা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি মাইনাস দিবা, দিয়া হচ্ছে কি 2 দিয়ে ভাগ করে দেবা, কি দিয়ে ভাগ করে দেবা? 2 দিয়ে ভাগ করে দেবা। তাইলে হচ্ছে তুমি কি জি আর হচ্ছে এফ এর মান পাওয়া যাবে, যে কোনো একটা সমীকরণ থেকে তুমি জি আর এফ এর মান যদি বের করতে চাও, এই যে মাইনাস দিয়ে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করে দেবা, 2 দিয়ে ভাগ করে তাহলে পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে আমার প্রথম যে প্রবলেম ছিল, সেই প্রথম প্রবলেম আমরা সলভ করলাম। এখন আসো আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাচ্ছি, এবং দ্বিতীয় প্রবলেমটা আসলে কি হতে যাচ্ছে সেটা একটু দেখি। আজকের ক্লাস আমি বললাম যে খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমরা আজকের ক্লাস থেকে মোটামুটিভাবে বৃত্ত এবং বহুপদী ও বহুপদী সমীকরণ যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমের আমি চেষ্টা করেছি মূলত যে প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা টাইপ যেন নিয়ে আসা যায়। আমি কিন্তু প্রত্যেকটা টাইপ নিয়ে আসছি। সো
প্রত্যেকটা টাইপ নিয়ে আসছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে, আশা করা যায় এখান থেকে যতগুলো প্রশ্ন আসবে মেইন পরীক্ষার মধ্যে সবগুলি তোমরা পেয়ে যাবে। ওকে, সবাই বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা চলে যাই পরবর্তী কুইজে। পরবর্তী কুইজটা কি হতে যাচ্ছে আমরা একটু দেখি। সেটি হচ্ছে ওকে ওকে ওকে। এখন এইটা খুব দ্রুত করে ফেলো। আমি জাস্ট এই কুইজের মধ্যে কিছুই বলিনি, শুধু বলেছি অয় অক্ষকে স্পর্শ করলে। কি বলেছি বলো তো? শুধু বলেছি অয় অক্ষকে যদি স্পর্শ করে। কি বলেছি? শুধু বলেছি যে অয় অক্ষকে যদি স্পর্শ করে। কাকে স্পর্শ করে? অয় অক্ষকে যদি স্পর্শ করে। কাকে স্পর্শ করে? এই যে অয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হচ্ছে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে সি এর ভ্যালু কত? ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর ভ্যালু কত? খুব দ্রুত আনসার চাই, খুবই দ্রুত আনসার চাই। এই যে যারা হচ্ছে এদের জন্য পানিশমেন্ট আছে, যারা হচ্ছে কমেন্ট করে ডিলিট করে দেয় এদের জন্য কিন্তু পানিশমেন্ট আছে, ঠিক আছে? ওকে ওকে, সো সেকেন্ড প্রবলেম আনসার হচ্ছে এ। অ্যান্সার হচ্ছে এ। সবাই এ বলতেছে, কি ব্যাপার? এখন এখন তো কেউ অন্য কিছু বলতেছে না। আমি বুঝলাম না এটা কি হলো। সবাই বলতেছে এ, সবাই বলতেছে এ। এটা এটা আসলে কি হলো? না না, এটা হলো না, ঠিক আছে? সবাই এ বলতেছে, এটা তো হলো না। সবাই এতে আটকাচ্ছে কেন? সবাই এতে আটকাচ্ছে কেন? এতে আটকাচ্ছে কেন আমি বুঝতেছি না আসলে। মানে আমি তো কনফিউজড হয়ে গেলাম নিজেই। কারণ কারো কোনো মতামত নাই, সবাই বলতেছে এ, সবাই বলতেছে এ, সবাই বলতেছে এ। আচ্ছা ওকে, আমি আরো কিছু প্রশ্ন দেখি। ওহ না, 9। আচ্ছা, এখানে কিন্তু যে যে বলবে, যে দুইবার বলবে, ঠিক আছে, যে দুইবার আনসার করবে সে কিন্তু হাউন আঙ্কেল। যে দুইবার আনসার করবে সে কিন্তু হাউন আঙ্কেল, চিন্তা করে আনসার করবা, ঠিক আছে? যে দুইবার আনসার করবে সে কিন্তু হাউন আঙ্কেল। সুতরাং দুইবার আনসার করা যাবে না, একবার আনসার করতে হবে। জন্ম, মৃত্যু, বিয়ে, ঠিক আছে, এবং হচ্ছে এমসিকিউ, এটা কিন্তু একবারই হয় জীবনে, এটা দুইবার হয় না। So, যারা হচ্ছে দুইবার করতেছো তারা কিন্তু হাউন আঙ্কেল। চিন্তা করে দেখো, অ্যান্সার দুইবার করা যাবে না, একবার করতে হবে, ঠিক আছে? সো দেখো দেখো, এখানে বলছি কি ওয়াই অক্ষকে স্পর্শ করলে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে মানটা কত? সেক্ষেত্রে মানটা কত? ওয়াই অক্ষকে স্পর্শ করলে সেক্ষেত্রে মানটা কত? আমি আরো কিছু আনসার চাচ্ছি। এই যে যারা যারা হাসতেছ, সকালে কি দাঁত ব্রাশ করছো নাকি? হ্যাঁ, দাঁতটা ঠিক মতো ব্রাশ করে হাসা উচিত, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ সবাই, ছেলে মেয়ে বোধ। ছেলেরা হচ্ছে হাউন আঙ্কেল, মেয়েরা হচ্ছে হাউন আঙ্কেল। সুতরাং অ্যান্সার হচ্ছে খুব ভালোভাবে করতে হবে। তো চলো আমরা এখানে দেখে আসি যে যদি এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত। তাহলে আমরা তো জানি যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকাল টু সি ইকাল টু সি ইকাল টু সি ইকাল টু আমি সবার আনসার যাচ্ছি, শুধু আমি সবার আনসার যাচ্ছি। যদি সি অক্ষকে, যদি সি সি মানে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি এর মান কত? ওয়াই অক্ষকে আনসার করলে সি এর মান কত? ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি ইকাল টু এফ স্কোয়ার। সি ইকাল টু কি? এফ স্কোয়ার। সি ইকাল টু এফ স্কোয়ার। তাহলে সি ইকাল যদি এফ স্কোয়ার হয়, এখন তোমরা আমাকে বলো তো, এই যে যে মানটা আছে, এই যে যে সমীকরণটা দিয়েছি, আমি কি বলছিলাম? আমি বলেছিলাম এই যে এখানে জি আর এক্স এর মানটা, মানে জি আর এফ এর মানটা বের করবো কিভাবে? একটা মাইনাস দিব। কি দিব? একটা মাইনাস দিব। এই যে এক্স এর সহগ থাকবে তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। কি দেবো? 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক এরকম ভাবে ওয়াই এর মানে জি, এটা হলো জি এর ভ্যালু। আর যদি আমি বলি এফ এর ভ্যালু, এফ এর ভ্যালুটা সেম ভাবে একটা মাইনাস দিব। এখানে যে ভ্যালুটা থাকবে তারে হচ্ছে কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো। এখন আমাকে বলো তাহলে এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে জি এর মান, এটা হচ্ছে এফ এর মান, এটা হচ্ছে এফ এর মান। তাহলে এফ এর মানটা আসলে কত? -3। এফ এর মানটা কত? -3। এখন তুমি যদি এই -3 কে স্কোয়ার করো, কি করো? এই -3 কে স্কোয়ার করো, তাহলে পরেরটা না বললেও সবাই বুঝে গেছো এটা হচ্ছে 9। কখনোই -9 না, কখনোই -9 না। এই যে সবাই পারতেছো, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারতেছো, এই তো। ওকে, ওয়াই অ্যাক্সিসকে স্পর্শ করলে ইমরান হাসান বলেছে এফ স্কোয়ার ইকাল টু সি হবে। ওকে ওকে, বই কখন দিবেন? বই হচ্ছে যারা আজকে বিজয়ী হবে, বই পাঠাতে একটু সময় লাগে, কারণ তোমরা জানো যে কুরিয়ার সার্ভিস, এবং আজকের ক্লাসটা হচ্ছে কি বার? আজকের ক্লাসটা হচ্ছে ফ্রাইডেতে, ঠিক আছে? তো আজকে তো কুরিয়ার বন্ধ। কালকেও কালকে যদি তোমার যাত্রা শুরু করে, বইয়ের যাত্রা শুরু করে, যাওয়ার যাত্রা শুরু করে হাঁটি হাঁটি করে, তারপর কিন্তু একটা সময়ের দরকার। তো যেটা বলতেছিলাম,
যেটা বলতেছিলাম ভাই, খুবই সহজ করে বলতেছি, সেটা হচ্ছে যদি এরকম একটা সমীকরণ দেখো, সেখান থেকে জি আর হচ্ছে এফ এর মানটা বের করবা। কি বের করবা ভাই? জি আর এফ এর মানটা বের করবা। বের করার নিয়ম খুবই সিম্পল, সেটা হচ্ছে যে মানটাই থাকবে তুমি একটা মাইনাস দিয়ে দিবা। কি দিবা? মাইনাস দিয়ে দিবা। যাই থাকুক, প্লাস থাকুক মাইনাস থাকুক, ডাজেন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে একটা মাইনাস দিয়ে দিবা। দেওয়ার পরে যে মান থাকবে, যত মান থাকবে, 100 থাকলে 100ই, 200 থাকলে 200ই, 1 থাকলে 1রেই, যাই থাকবে তারে কি করবা? 2 দিয়ে ভাগ করে দেবা। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দেবা, তাহলে পাচ্ছ হচ্ছে জি এর মান। কার মান পাচ্ছ? জি এর মান। আর এফ এর মান বের করার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে ওয়াই এর সাথে যা থাকবে একটা মাইনাস দিবা, সূত্রের মাইনাস, ওয়াই এর সাথে যা থাকবে তারে 2 দিয়ে ভাগ করে দেবা, তাহলে তুমি কি পাওয়া যাচ্ছ? এই হচ্ছে এফ এর মান পাওয়া যাচ্ছ। খুবই সিম্পল এই জিনিসগুলো বের করা, এবং আমরা হচ্ছে খুব সহজ অ্যান্সার করে ফেলেছি। এই ম্যাথটা দেখো কতবার আসছে, ঠিক আছে, বাকৃবিতেও আসছে, সিলেট কৃষিতেও আসছে, খুলনা কৃষিতেও আসছে, ঠিক আছে, তো সব জায়গাতে আসছে। সুতরাং একটু ভালো করে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো করতে হবে। এখন তোমাকে এই যে এটা না বলে এটা বলতে পারতো, যদি এটা এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে সি এর মান কত, এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত, সেটাও কিন্তু তোমরা খুব সহজেই বের করতে পারতা, সেইটাও কিন্তু খুব সহজেই বের করতে পারবা। ওকে, বিজয় কিভাবে নির্ধারণ করা হয়? সাবির আহমেদ বলেছে, ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। আমরা আজকে 3জনকে পুরস্কার দেবো। কজনকে পুরস্কার দেবো? 3জনকে পুরস্কার দেবো। 1 নাম্বার হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী, মানে যে হচ্ছে সব থেকে বেশি শেয়ার করবে, বিভিন্ন শেয়ার করবে, তাকে দেওয়া হবে। আর 2 নাম্বার, মানে আর বাকি 2টা পুরস্কার, সেটা হচ্ছে আমরা এরকম কুইজ দিব, যে কুইজের আমি বলবো যে পুরস্কার দেওয়া হবে, ওই কুইজটা যে সবার আগে অ্যান্সার করবে, কি করবে? সবার আগে অ্যান্সার করবে, এবং তার উত্তরটা যদি সঠিক হয় তাহলে হচ্ছে তাকে আমরা পুরস্কৃত করব, ঠিক আছে। এবং এরকমভাবে মাঝখানে চলমান অবস্থায়, ঠিক আছে, চলমান অবস্থায় আমরা দেখব। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ, এটা বিশেষ বিবেচনায়, যে সব থেকে সর্বাধিক যদি মানে মান থাকে, সঠিক উত্তর থাকে, তাকেও নেওয়া যায় কিনা সেটাও আমরা দেখব। তো চলো আমরা পরবর্তী অ্যান্সারে চলে যাই। তাহলে পরবর্তী অ্যান্সারটা হচ্ছে আমাদের খুব পরবর্তী কুইজে চলে যাই, এবং পরবর্তী কুইজটা খুবই ইন্টারেস্টিং, এবং দেখা যাক এটার জন্য পুরস্কার দেওয়া যায় কিনা। সবাই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো, কারণ আমি যখন বলবো পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে, সেটা হচ্ছে সবার আগে তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, সবার আগে অ্যান্সার করতে হবে। চলো আমরা পরবর্তী কুইজে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের পরবর্তী কুইজ, এবং এটার জন্য পুরস্কার থাকবে। সো বি হারি আপ, এটার জন্য পুরস্কার থাকবে। এবং যে সবার আগে অ্যান্সার করবে এবং যারটা সঠিক হবে সেই হবে আজকে পুরস্কার বিজয়ী। এটার জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে। আমাদের প্রথম পুরস্কার এটার জন্য। ওকে ওকে, আমি অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেছি, স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। তো দেখা যাক সে হচ্ছে তার অ্যান্সার হয়েছে কিনা। সবাই অ্যান্সার করো, ঠিক আছে, সবাই অ্যান্সার করো, যারা যারা আছে সবাই অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো। থার্ড প্রবলেম এ, সবাই এ বলতেছে, আমি বুঝতেছি না। ক্লাস শুরু করলাম মাত্র, এখনই সবাই সঠিক উত্তর অ্যান্সার করতেছে, মানে সবাই একটার মধ্যে আটকিতেছে, আমি বুঝতেছি না। প্রথম যেটা ছিল সেটার মধ্যে 3টের মধ্যে আটকাইছে, এখন দেখতেছি সবাই একটার মধ্যে আটকে যাচ্ছে, সবাই একই অ্যান্সার করতেছে। তোমরা কি মানে একই দলবিদ অ্যান্সার করতেছো নাকি? হ্যাঁ আচ্ছা, ওকে, সবাই এই অ্যান্সার করতেছে, দেখা যাক এটার অ্যান্সারটা কি হয়। আমি আরো কিছু অ্যান্সার চাচ্ছি, যারা যারা জয়েন করেছো সবাই অ্যান্সার করো। ওকে, 3-এর এ সবাই বলতেছে, 3-এর এ। ওকে, আচ্ছা, একজনকে পেয়েছি, রিয়ন, যে হচ্ছে একটু ব্যতিক্রম, ঠিক আছে, সে হচ্ছে বি অ্যান্সার করেছে। আরও দেখা যাক, আর কিছু অ্যান্সার চাচ্ছি আমি, ঠিক আছে। একজন একটু ব্যতিক্রম, একটু ভুল, মানে অন্য পথে গিয়েছে, আরও তার পথের কোনো পথিক আছে কিনা তাদেরকে আমি দেখতে চাচ্ছি। রিয়ন হচ্ছে বি অ্যান্সার করেছে, সৌরভী মিতা সে এ অ্যান্সার করেছে। ওকে, মাহিরা অ্যান্সার করেছে এ। তো দেখা যাক এটার অ্যান্সার কি হয়, লেটস সি। তো এটা হচ্ছে একটা রেখা, এই রেখাটা, এই রেখাটা হচ্ছে একটা বৃত্তকে স্পর্শ করে, একটা বৃত্তকে কি করে? স্পর্শ করে। তাহলে সেই ক্ষেত্রে বলছে যে এই রেখাটার মধ্যে একটা ভ্যালু দেয়া নাই, কি দেয়া নাই? একটা ভ্যালু দেয়া নাই, এবং এই রেখাটার একটা ভ্যালু দেয়া নাই, এই ভ্যালুটার মান কত হইলে এই বৃত্তকে স্পর্শ করবে, ঠিক আছে, এই বৃত্তকে স্পর্শ করবে। তাহলে দেখো, এবং এখানে আমরা বলছি কি একটা রেখা আরেকটা রেখাকে স্পর্শ করে, ঠিক আছে, কখন স্পর্শ করবে? যখন হচ্ছে তোমার কি এই কি বলা যায়, যে এখানে দেখা যাক, এইখানে যে মানটা আছে,
এখানে একটা ভি এর মান দেয়া নাই, ঠিক আছে? এখানে ভি এর মান কত হইলে এই একটা বৃত্তকে স্পর্শ করবে, ঠিক আছে? কোনো একটা বৃত্তকে স্পর্শ করার জন্য আমাদের কিছু শর্ত আছে, ঠিক আছে? সেই শর্তগুলোকে এখন এখন তোমাদের যদি বলা হয় এখন তোমাদের যদি বলা হয় এই বৃত্তের জি এবং এফ এর মান, সবাই অ্যান্সার করো, জি এবং এফ এর মান কত? সবাই অ্যান্সার করো, জি এবং সবাই অ্যান্সার করো, সবাই মানে যারা যারা আছো সবাই অ্যান্সার করো, ঠিক আছে? যে এখানে জি এবং এফ এর মান কত, জি এবং এফ এর মান কত? সবাই অ্যান্সার করো, ওকে? তাহলে দেখো, আমি আশা করি তোমাদের কাছ থেকে এতটুকু বুঝতে পারলাম যে হ্যাঁ, তোমরা হচ্ছে জিনিসগুলো বুঝেছো। যে এখানে তো ভাই, এখানে তো জি এর মান কত? জি এর মান কি 22 শিখাইছিল, একটা মাইনাস দিব, দেওয়ার পরে এখানে যে ভ্যালুটা থাকবে, তাহলে ওয়ার সহ কত? -8, ঠিক আছে? নিচে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে -7 প্লাস হয়ে যাবে, হয়ে যাচ্ছে হচ্ছে 4। তাহলে এফ এর মান কত? এফ এর মান তো 22 শিখাইছিল, একটা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে ওয়ার যে মানটা আছে সেটা বসাবো, ওয়ার মানে সহগটা বসাবো, বসালাম ওয়ার সহগ, বসক সরানোর পরে এটারে 2 দিয়ে ভাগ করে দেবো, -7 প্লাস হয়ে গেল কত? 1, ঠিক আছে? 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 1 হয়। সো এখানে দেখো আমি তাহলে কার মান পাইলাম বলতো? জি এবং এফ এর মান পাইলাম। জি এবং এফ এর মান কত পাইলাম? জি এর মান পাইলাম হচ্ছে 4, আর এফ এর মান পাইলাম কত? হচ্ছে 1। এখন আমাকে বলছে যে এই বৃত্তকে স্পর্শ করলে বি এর মান কত? তাহলে আমার তো কি করতে হবে বলতো? এই যে আমরা একটা বিন্দু পাইলাম, আর এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে? এই ব্যাসার্ধ আছে, সেটা আমাদের বের করতে হবে। এখন তোমরা নিজেরাই বলো যে বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখন তোমরা নিজেরাই বলো এখন কত হবে? তাহলে 4 × 16, ঠিক আছে? 16, আর এদিকে হচ্ছে এফ স্কোয়ার মানে 1 মাইনাস সি, বা এখানে সি এর হলো কত? সি এর হলো হচ্ছে 4, ঠিক আছে? সি এর হলো হচ্ছে 4, ঠিক আছে? তাহলে কত আসতেছে বলো তো? আস্তে আস্তে হচ্ছে 13, রুট ওভার 13, ঠিক আছে? এটা কার ভ্যালু পাইলাম বলো তো? আর এর ভ্যালু পাইলাম হচ্ছে √13। ও, থ্যাংক ইউ সো মাচ, সবাই অ্যান্সার করতেছো। এক্স হবে ফার্স্টটা, মানে কোনটার কথা বলছো? আচ্ছা, তো দেখো আমরা কিন্তু এখানে বললাম যে এই যে বৃত্তটা, ঠিক আছে? এই বৃত্তটাকে এই রেখাটা স্পর্শ করার মানে কখন করবে? তো যখনই করবে তখন আমরা বলবো যে এটা লম্ব দূরত্বটা কি হবে? ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমরা দেখো, আমরা যদি এই যে বিন্দুগামী, কত বিন্দুগামী পাইছি? এই যে এই বিন্দুগামী, ঠিক আছে? যে রেখাটা বিন্দুগামী যে এটা পাইছি সেটা হচ্ছে কি এটার সমান হবে। এই যে এটার সাথে এখন তুমি হচ্ছে মানে সিদ্ধ করে দাও, তাহলে কত করবা? 3 গুণন এক্স এর মান কত পাইছো বলো তো? এক্স এর মান পাইছো হচ্ছে 4, ঠিক আছে? প্লাস বি তো আমরা মান জানি না। ওয়ার ভ্যালু কত পাইছো? ওয়ার ভ্যালু পাইছো হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি এই পাশে লিখি, তাহলে মনে বেটার হবে। তাহলে 3 ইন্টু কত? 4, ঠিক আছে? 4, আর প্লাস হচ্ছে বি ইন্টু কত? 1, আর এদিকে কি আছে? -1 আছে, ঠিক আছে? আর নিচে হচ্ছে কি বলতো? নিচে আমরা কি করব? তাহলে একটা রেখা আমরা এখানে বলছি যে বিন্দুটা কত? এত কেন্দ্র দিয়ে গেছে, ঠিক আছে? এটার যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কার সমান হবে? এই যে √13 এর সমান হবে, ঠিক আছে? √13 এর সমান হবে। তাহলে দেখো আমরা এখানে কি করব? এই যে এখানে আমরা নিচে কি করতাম? a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা রুট দিয়ে a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন তুমি যদি এটাকে সলভ করো, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে কি তোমার মূলত তোমার কি বি এর মান চলে আসবে, ঠিক আছে? সেটাই কিন্তু তোমার বি এর মান চলে আসবে, ঠিক আছে? এটা এখান থেকে তোমার কি বি এর মান চলে আসবে, এখান থেকেই তোমার বি এর মান চলে আসবে, ওকে? -8টা, আচ্ছা এখানে দেখো, ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার এখানে এক্স হবে মূলত, ঠিক আছে? এখানে এক্স হবে আর এখানে ওয়াই হবে। এইটা একটা ভুল আছে প্রশ্নের মধ্যে, দেখেন এটা এক্স হবে, এটা ওয়াই হবে। তো আমি ওর দিকে চিন্তা করি নাই, আমি প্রথম পাইছি সেটা এক্স ধরে নিছে। ও, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা এক্স হবে, এটা ওয়াই হবে না। এখানে যে এক্স হবে, ঠিক আছে? এখানে ওয়াই হবে না। তো এখানে এক্স হবে, এখানে কখনো ওয়াই হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তো এখন দেখো আমরা হচ্ছে এখান থেকে যদি সমাধান করি, ঠিক আছে? তাহলে কিন্তু মানটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে কত? 12, আমি সমাধান করলাম না,
তোমরা নিজেরা একটু করে নিও, প্লাস বি মাইনাস ওয়ান, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত, 3 মানে 9 প্লাস বি স্কোয়ার, আর এদিকে হচ্ছে কত, √13। ও এপক্ষে স্কোয়ার করে দাও, তাহলে হচ্ছে কি এখান থেকে মানটা চলে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যারা অ্যান্সার করেছো সবাইকে ধন্যবাদ এই প্রশ্ন অ্যান্সার করার জন্য। একটু কঠিন ছিল, দেখো একটু কঠিন ছিল, এটা পটুয়াখালীর প্রশ্ন 18-19-এর, ঠিক আছে। এটা একটু কঠিন ছিল, যদিও কঠিন, তুমি এই ম্যাথ করার জন্য কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, একটু টাইম লাগবে শুধু, ঠিক আছে, একটু টাইম লাগবে, আর কিছুই লাগবে না। তো যাই হোক, এই প্রশ্নটা আশা করি বুঝতে পারছো। তো আমরা চলে যাই হচ্ছে পরের স্লাইডে, ঠিক আছে। তো তোমরা অ্যান্সারটা এটাকে যদি তোমরা সলভ করো তাহলে হচ্ছে মানটা হয়ে যাবে। তো চলো আমরা চলে যাই হচ্ছে পরের স্লাইডে, এবং পরের স্লাইডে কি আছে তাহলে, ও আচ্ছা, আগের যে প্রশ্নটা অ্যান্সার করেছিল বিজয়ীকে, ওকে ওকে, বিজয়ীকে, সেটাকে আমি বলতেছি বিজয়ীকে। আচ্ছা, কে হতে পারে বিজয়ী? তোমরা নিজেরা একটা গ্যাস করো যে এটার বিজয়ী কে হতে পারে। যে প্রথম অ্যান্সার করেছে, যে প্রথম অ্যান্সার করেছে সে হচ্ছে জ্যোৎস্না সুমি। জ্যোৎস্না সুমি, সে হচ্ছে প্রথম অ্যান্সার করেছে। জ্যোৎস্না সুমি, আচ্ছা একটু ফার্স্ট আগাবো, সমস্যা নেই। জ্যোৎস্না সুমি, তুমি হচ্ছে আমাদের পেজে একটু মেসেজ করে দাও, মেসেজ করে দাও, তাহলে হচ্ছে আশা করা যায় তোমার যে পুরস্কারটা সেটা আমরা পাঠিয়ে দেবো। ওকে, তো হিউজ কংগ্রাচুলেশন প্রথম অ্যান্সার করার জন্য। তো আমরা অলরেডি প্রথম পেয়ে গেছি। জ্যোৎস্না সুমি, তুমি হচ্ছে আমাদের পেজে মেসেজ করে দাও, ঠিক আছে। সো চলো নেক্সট আমরা চলে যাই। দেখো, আমি চাচ্ছি যে একটা আলোচনামূলক ক্লাস হোক, কারণ হচ্ছে আহ, শুধু অ্যান্সার বলে গেলে হবে না। অ্যান্সার বলে গেলে হয়তো অনেকের জন্য প্রবলেম হয়ে যাবে, বা হচ্ছে অনেকের জন্য একটা রিভিশন হচ্ছে। আমি মনে করি যে তোমরা আমার সাথে প্র্যাকটিস করতেছো, এই প্র্যাকটিসটা কিন্তু পরীক্ষা হলে তোমার মনে থাকবে, স্থায়িত্ব বাড়বে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই। এটা হচ্ছে পরবর্তী পরবর্তী বলা আছে যে একটা বৃত্ত সমীকরণ ধারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব কত। কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব, কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব, সবাই অ্যান্সার করো, ঠিক আছে। কেন্দ্র হতে পরিধি পর্যন্ত মানে পরিধির উপর দূরত্ব কত, কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব কত, ঠিক আছে। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে যে কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব কত। সবাই সবাই ডি বলতেছে, সবাই আসলে কি ডি? এই সবাই ডি বলতেছে, মানে বুঝলাম না কিছুই। দেখে দেখে বলতেছো নাকি না দেখে বলতেছো? আচ্ছা, আমি সবার অ্যান্সার চাচ্ছি, আমি সবার অ্যান্সার চাচ্ছি, যেন যারা যারা জয়েন করেছো প্রত্যেকের অ্যান্সার চাচ্ছি। সবার অ্যান্সার চাচ্ছি, দেখা যাক কে কি অ্যান্সার করে। সবার অ্যান্সার চাচ্ছি, যারা যারা আছে সবার অ্যান্সার চাচ্ছি, ঠিক আছে। ওকে, সবাই ডি বলতেছে। আচ্ছা, সাব্বির আহমেদ বলছে না ভাই, বই নেই কাছে। আচ্ছা ওকে, যেহেতু আজান হচ্ছে, আমি আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে হচ্ছে। এখন বাজে হচ্ছে 56, আমরা 6টায় আবার শুরু করবো, আজানটা শেষ হোক।
আচ্ছা, ওকে। মিলা বলছে আজান দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। তো এই ক্লাসটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে করছে। তো সেই জন্য এক এক জায়গার মধ্যে আজান একটু ডিফারেন্ট আছে। তো সেই জন্য হচ্ছে আমরা একটু টাইম নিচ্ছি সবার কাছ থেকেই। আচ্ছা, নামাজ পড়ার জন্য বিরতি চাই। আচ্ছা, আগের ক্লাসটাতেও অনেকেই হয়তো মানে এইটা করেছিল যে নামাজ পড়ার জন্য একটু বিরতি চাই। আচ্ছা, ওকে। আচ্ছা, টাইম মেনটেন করে করান তাহলে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। আমি তোমাদের এই বিষয়ে একটু ভেবে চিন্তা করবো যে আসলে আমাদের এটা লাইফটা যদি একটু আগানো যায়, তাহলে হচ্ছে নামাজের যে সময়টা আছে সেটা হচ্ছে আসলে মেনটেন করা যাবে, কারণ নামাজ পড়তে তো একটু টাইম প্রয়োজন হবে। আচ্ছা, 15 মিনিটের ব্রেক দিন ভাইয়া। আচ্ছা, তোমাদের জন্য হচ্ছে আমি সবাই একটু বাসায় নামাজ পড়ে ফেলতে পারো। বাসায় নামাজ পড়ে ফেলতে পারো। সেজন্য হচ্ছে তোমাদেরকে 10 মিনিটের ব্রেক দিলাম। 10 মিনিট একটা ব্রেক দিলাম, যাও। 6টা 10-এ শুরু করবো আমরা আবার এই কুইজ থেকে। ঠিক আছে, 10 মিনিটের জন্য সবার একটু ব্রেক নাও এবং হচ্ছে নামাজ পড়ে আসো। সমস্যা নেই, 10 মিনিটের মধ্যে নামাজ পড়ে আসো, কারণ আমরা হচ্ছে একটু লেটে শুরু করেছি। হ্যাঁ, 10 মিনিট আমরা লেট মানে নামাজের জন্য বিরতি দিলাম। তোমরা হচ্ছে একটু আচ্ছা, 10 মিনিট হচ্ছে তোমরা নামাজটা পড়ে ফেলো। আমরা হচ্ছে আবার 6টা 10-এ, এক্স্যাক্টলি 6টা 10-এ শুরু করব।
ওকে, আমরা হচ্ছে 10-এ লাইভ শুরু করবো, আবার কুইজ শুরু করব। তার আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে সামনে পরীক্ষা, 25 তারিখ পরীক্ষা হবে। তো আজকে থেকে যদি চিন্তা করো তাহলে কতদিন আসে একটু হিসাব করো। ঠিক আছে, তো আজকে হচ্ছে তোমাদের 27 তারিখ, ঠিক আছে, 25 তারিখ পরীক্ষা। তাহলে আজকের দিন বাদ দাও, 28 তারিখ ধরো, আর হচ্ছে 25 তারিখ বাদ দাও, 2 দিন বাদ দাও, ধরো আর 25 দিন সময় আছে। এই শেষ মুহূর্তে এসে আসলে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে নিজেকে একটু ঝালাই করা, নিজেকে আবার একটু গোছানো। যেমন আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে চান্স পেতে হলে আমি একটু একটু তোমাদের একটা ধারণা দিচ্ছি আসলে কত মার্ক লাগে। এই বছর 2022-23 সেশনে কাট মার্ক ছিল হচ্ছে 45, কত 45, এই 45 ছিল কাট মার্ক, মানে সর্বনিম্ন মার্ক ছিল 45, এই 45 মার্ক পেয়ে হচ্ছে চান্স পেয়েছে। এবং সর্বোচ্চ মার্ক ছিল হচ্ছে 85, এটা জিপিএ বাদে। এখন বলতে পারো কৃষিগুচ্ছের মধ্যে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে জিপিএর উপর একটা মার্ক আছে, তোমরা জানো জিপিএর উপর মার্কটা হচ্ছে 50, জিপিএর উপর মার্ক হচ্ছে কত 50, ঠিক আছে। তার মানে দেখো এই 50-এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের মার্ক 50 নাই, 50 মার্ক কারো নাই, এটি একটা মানে বাস্তবতা। সেটা হচ্ছে যে যারা পরীক্ষা দিচ্ছ তাদের মার্ক মোটামুটিভাবে বলা যায় যে 35 থেকে 45-এর মধ্যে। তো এখন অনেকেই হয়তো এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাইয়া আমার মার্ক কম আছে জিপিএতে, এই জিপিএতে কম মার্ক থাকা অবস্থায় আমি কি চান্স পাবো কিনা, বা আমার চান্স হবে কিনা। বা আবার অনেকেই হচ্ছে কনফিউশন আছো যে আমার হচ্ছে 38 আছে, আমি কি মার্ক পাবো কিনা। তো এরকম হচ্ছে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। একটু হিসাব করো, এই কাটমার্কে আসো, কাটমার্ক হচ্ছে 45, হাইস্ট মার্ক হচ্ছে 85। যে এবার প্রথম হয়েছে আতিয়ারা বিনতে অন্তু, ঠিক আছে, আতিয়ারা বিনতে আজিজ, ডাক নাম হচ্ছে অন্তু, তার মার্ক ছিল হচ্ছে জিপিএ মার্ক ছিল 45, কত মার্ক ছিল 45। তাহলে সে মার্ক কত পেয়েছে টোটাল 130 আউট অফ 130 পেয়েছে আউট অফ 150, 150 থেকে সে হচ্ছে 130 মার্ক পেয়ে প্রথম হয়েছে। এবং যে যে হচ্ছে এই সর্বশেষ নাম্বার পেয়েছে 45, এবং কাট মার্ক ছিল হচ্ছে জিপিএ সহ, এটা হচ্ছে কত 90+ ছিল আর কি, 91-এর মতো আর কি, যাই হোক 90+ ছিল। তারপর চিন্তা করো এই 90+ এবং 130+, এদের মাঝখানে যারা ছিল তাদের চান্স হয়েছে। এখন তোমার জিপিএ মার্ক কম, ভয় পাওয়ার কিছু নেই। তুমি জাস্ট একটু নিজেকে একটু আগায় রাখো। কত আগায় রাখবো বলো তো? 5 মার্কের জন্য আগায় রাখো। কত মার্কের জন্য? 5 মার্ক। জাস্ট তুমি 5 মার্কের জন্য আগায় রাখো। আমি বলতেছি তোমার চান্স মিস হবে না যদি তুমি এই 5 মার্ক নিজেকে আগায় রাখতে পারো। এই 5 মার্ক আগায় রাখা নিজেকে খুব বেশি কঠিন কিছু না, যদি রেগুলার বেসিসে দুইটা কাজ করো। কয়টা কাজ? দুইটা কাজ করো। এক কাজ হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ যারা প্রস্তুতি নিচ্ছে সবার মধ্যেই বায়োলজির উপর একটা ভালো দখল আছে, কেমিস্ট্রির উপর একটা ভালো দখল আছে, এবং ফিজিক্স মোটামুটি সবারই একই রকম হয়। তবে যে জায়গার মধ্যে সবারই দুর্বলতা সেটি হচ্ছে ইংরেজি এবং হচ্ছে গণিত। ইংরেজি এবং গণিত তুমি যদি এই দুটাকে একটু ভালোভাবে পড়তে পারো, ইংরেজি এবং গণিত, আশা করি তোমাদের যে দুর্বলতাগুলো বা যে ভয়টা কাজ করছে জিপিএর উপর মার্ক কম সেই মার্কটা কিন্তু তুমি কভার করতে পারবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে ভাই 100 মার্ক করার প্রয়োজন নেই, 100 মার্কের প্রস্তুতির কোনো ধরনের প্রয়োজন নেই। তোমাকে 100 মার্ক এই পর্যন্ত কোনো পরীক্ষা কেউ পায় নাই। 100 মার্কের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। তুমি প্রস্তুতি নেবা, তোমার প্রস্তুতি হবে 80% মার্কের জন্য। 80% মার্ক যদি তুমি পাও, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো টপ র্যাঙ্ক সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। 80%-এর নিচে না, তোমার সাবজেক্ট থাকবে কত, তোমার যে প্রিপারেশন সেটা থাকবে হচ্ছে 80%। যে কোনো উপায় হোক তোমাকে 80% মার্ক তুলতে হবে, এবং এটা হচ্ছে তোমার টার্গেট। সেই জন্য বলবো যে ভয় না কাজ করে, ভয় না পেয়ে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে রেগুলার বেসিসে ম্যাথ বেশি করে প্র্যাকটিস করবা, এবং ইংরেজি যেটা আছে সেটার উপর বেশি করে প্র্যাকটিস করবা। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া তাহলে ইংরেজিটা কোত্থেকে পড়বো? ইংরেজিটা হচ্ছে বেসিক গ্রামার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তুমি যদি রাইট ফর্মস অফ ভার্ব, প্রিপোজিশন, তারপর হচ্ছে তুমি যদি ফ্রেজ এন্ড ইডিয়মস, ঠিক আছে, তারপরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ন্যারেশন ভয়েস, ট্রান্সফরমেশন, এই জিনিসগুলো একবারে বেসিক যেগুলো আছে সেগুলো যদি তুমি খুব ভালোভাবে পড়ো, খুব ভালোভাবে দখলদার থাকে, তাহলে তুমি হচ্ছে এই 6 থেকে 8 মার্ক খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। কিন্তু বাকি 2 মার্ক তুমি পাবা না,
কারণ সিনোনিম অ্যান্টোনিম এটা হচ্ছে ভাগ্যের খেলা। তুমি 1000 সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করেছো, এমন হতে পারে একটা কমন পড়ে নাই। আবার এমন একটা জিনিস আসছে যেটা হচ্ছে সবাই পারতেছে, ঠিক আছে, সবাই পারতেছে, এটা হচ্ছে ভাগ্যের খেলা। আর এছাড়াও তোমার ভোকাবুলারি অংশ থেকে যে জিনিসটা আসে, কারণ সেগুলোর ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো তোমরা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আসপেক্ট ভোকাবুলারি একটা বই আছে, সেই বইটা খুব ভালো করে পড়তে পারো, আশা করি সেটা খুব কাজে দিবে। ঠিক আছে, ওকে, আমার মনে হয় যে সময় শেষ। বিসিএস এর প্রশ্নগুলো এগ্রির জন্য ইম্পর্ট্যান্ট কিনা আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে বিসিএস প্রশ্নগুলো এগ্রির জন্য ইম্পর্টেন্ট বলতে, তুমি যে কাজটা করবা, মানে ইংলিশের জন্য লাস্ট 5 ইয়ার্সের বিসিএসটা পড়বা ভালো করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করবা, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর প্রশ্নগুলো ভালো করে সলভ করবা, আর চট্টগ্রাম। তাহলে কটা বললাম? বিসিএস 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স, তারপর হচ্ছে শুধু ইংরেজি অংশের জন্য, তারপর হচ্ছে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করবা। আর বিগত বছর কৃষির তো আগে ছিল না ইংরেজি, গুচ্ছ হওয়ার পরে যোগ হয়েছে, পাশাপাশি আগে শেরেবাংলা কৃষিতে ইংরেজি ছিল। এই প্রশ্নগুলো একটু সলভ করবা, আশা করি ইংরেজির জন্য তোমার খুব বেশি একটা ঝামেলা পোহাতে হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। তো চলো আমরা হচ্ছে চলে যাই আবার ক্লাসে। আমার মনে হয় যে টাইম ইজ 9 বাজে, আমরা আর 1 মিনিট সময় পাচ্ছি বিরতির জন্য। বিরতি দিয়েছি কারণ নামাজটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আমি মনে করি যে তুমি যাই করো না কেন, তুমি যদি তুমি যদি তোমার রেগুলার লাইফ মেনটেন করতে চাও, তাহলে কিন্তু নামাজটা তোমাকে ভালোভাবে পড়তে হবে, সঠিক সময় পড়তে হবে। কারণ তুমি ফজরের নামাজ পড়তে গেলে তোমাকে অবশ্যই 5টায় ঘুম থেকে উঠতে হবে। তো তুমি যদি 5টায় ঘুম থেকে ওঠো এবং তুমি যদি মনে করো যে আমাকে জোহরের নামাজও পড়তে হবে, জোহরের নামাজ ধরতে গেলে তোমাকে 1টার মধ্যে না গোসল করতে হবে, যাবতীয় কাজ শেষ করতে হবে, শেষ করে তোমাকে নামাজ ধরতে হবে। এরপরে তুমি যদি খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েও যাও, তোমাকে আসর নামাজ পড়তে হবে, তোমাকে অবশ্যই উঠতে হবে। উঠার পরে তুমি যখন আসর নামাজটা পড়বা, মাগরিবের নামাজ পড়তে হবে। এর মাঝখানের সময়টুকু তুমি যদি ঘুমাও, তারপর তোমাকে কিন্তু জাগতে হবে। মাগরিবের পরে তুমি আবার পড়তে বসলা, বসার পরে কিন্তু এশার সময় তোমাকে নামাজ পড়তে হবে। এর আগে তুমি যাই করো না কেন, তার মানে দেখো তোমার প্রতি মুহূর্তে কিন্তু একটা রেগুলার লাইফ মেনটেন করা কিংবা একটা রুটিনে তুমি চলে আসছো। এরপরে তুমি যদি আবার চিন্তা করো যে আমি 5টার সময় ঘুমাতে যাব, তাহলে তোমার চিন্তা করতে হবে কি যে আমি তো ফজর নামাজ পড়বো, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। তার মানে তুমি চাইলেও কি 5টার সময় ঘুমাতে যাবা না, তুমি আগে আগে ঘুমাতে যাবা, যাওয়ার পর আবার তুমি উঠে হচ্ছে ফজর নামাজটা পড়তেছো, অর্থাৎ একটা রেগুলার লাইফ সেটা কিন্তু নামাজ তোমাকে দিচ্ছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো, আমার টাইম শেষ, টাইম ইজ ওভার, আমরা শুরু করি। ওকে, যে ফজর পড়ে ঘুমা, আচ্ছা গাইডলাইন দেন। হ্যাঁ, আচ্ছা গাইডলাইন তো দিলাম তোমাদের, বললাম যে তোমার একটা রেগুলার রুটিনে আসো, সেটা হচ্ছে যে নামাজটা তোমরা রেগুলার পড়তে পারো, এটা হচ্ছে তোমার জন্য একটা বেস্ট গাইডলাইন হবে। আর রেগুলার বেসিসে প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। এই যে যে বললাম, এই যে ম্যাথটা সবাই হচ্ছে মানে অ্যান্সার করেছে, একটু খেয়াল করো। আমি যদি এটাকে বলি, এটাকে একটু মানে কি বলা হয় যে একটু সুন্দর করে গুছায় যদি বলি, এখানে প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে এই ধারা আবদ্ধ, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা বৃত্তের সমীকরণ। আমরা জানি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সেম থাকে এবং হচ্ছে তোমার কি এক্স এর সম্মিলিত কোনো পদ না থাকে, সেটা একটা বৃত্ত। এই সমীকরণ ধারা আবদ্ধ, এই সমীকরণ ধারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র থেকে, তাহলে এটা যদি কেন্দ্র হয়, পরিধির উপর দূরত্ব, এই যে পরিধির উপর দূরত্ব ভাই কি বলতো, এই হচ্ছে ব্যাসার্ধ, এই হচ্ছে ব্যাসার্ধ। এখন তো সবাই ধরে ফেলছো। এখানে তুমি চিন্তা করো, এখানে তুমি যদি 4 দিয়ে ভাগ করে দেবে দুটাকে, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করে দেওয়া থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 1/4। এখন তোমরা একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার। এটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে হাফ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে হাফ। তো এই প্রশ্নটা সবাই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা অ্যান্সার করেছো। এরপরেও আমরা আবার চলে যাচ্ছি, যারা যারা এতক্ষণ ছিল না তোমরা আবার চলে আসো নামাজ কালাম শেষ করে। তো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা ছিল আমাদের যে দেখি আমরা পরবর্তী প্রশ্নটা কি আসলে। তো পরবর্তী প্রশ্নটা কি সেটা আমরা দেখি। ওকে, এটা হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য তোমরা 3 সেকেন্ড সময় পাবা, ঠিক আছে? দেখি 3 সেকেন্ডে কে সলভ করতে পারো। আমি দেখবো যে 3 সেকেন্ডে কে সলভ করতে পারতেছো। এটাকে 3 সেকেন্ডে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? 3 সেকেন্ডে সলভ করতে হবে, দেখি কে পারো 3 সেকেন্ডে সলভ করার জন্য। দেখি 3 সেকেন্ডে কে সলভ করতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয়তুন নাহার বলেছে সি। ওকে, তাসমিয়া সুলতানা মিম বলেছে সি। দেখা যাক, আরো প্রশ্নের উত্তর চাচ্ছি, সবার কাছ থেকে চাচ্ছি। ওকে, মুবাশশিরা রহমান বলেছে সি, নাবিল তালুকদার বলেছে সি, সৌরভী মিতা বলেছে সি,
মুস্তারি স্বপ্ন বলেছে সি, প্রিয়তি ইসলাম বলেছে সি, ওকে। সানজিতা সোমা বলেছে সি, আর এম মেহজাবিন বলেছে সি, ওকে। জিনিয়া আক্তার জুই বলেছে সি, তাসনিম আক্তার বলেছে সি, নওফাত বলেছে সি, তাসমিয়া হিয়া বলেছে সি, ওকে। শেখ সাবিনা বেগম বলেছে সি, মিতুল আলম রোমান বলেছে সি। সবার অ্যান্সার চাচ্ছি, ওকে। মনিম বলেছে সি। দেখা যাক, আরও কিছু প্রশ্ন যাচ্ছি, সবাই সি বলতেছে, কি ব্যাপার বুঝলাম না আমি, তোমরা কি সবাই একদল নাকি, মানে একদল হয়ে কাজ করতেছো নাকি? মানে এটা কি কেমন হয়ে যাচ্ছে, সবাই মানে একই প্রশ্ন উত্তর দিচ্ছ। আচ্ছা ওকে, আমি দেখি আর কিছু প্রশ্ন দেখি আসলে। আচ্ছা, মিলা, মিলা হ্যাঁ দেখা যাচ্ছে তো, দেখা যাক মিলা কি বলেছে। মিলা তো জয়ী বলেছে না, মিলা দেখা যায় তোমার অ্যান্সার। আচ্ছা, সিরাজুম মনিরা বলছে ভাই আমার নাম বলে না। আচ্ছা সবারটা বলতেছি, জাকিয়া সুলতানা বলেছে সি, মায়েশা তাসনিম বলেছে সি, খাদিজা আক্তার ঋতু বলেছে সি, নার্গিস জাহান বলেছে সি, বি বলেছিল। এই যে নার্গিস জাহান, তুমি তো ধরা হয়ে গেছো। ঠিক আছে, আমি কি বলছিলাম যে যারা হচ্ছে কমেন্ট করে ডিলিট করে দিবে তারা হচ্ছে ওইটা, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। জয়তুন বলেছে আগে, আগে বলেছি, আগে বলছি, ওকে। দেখা যাক, সবাই সি বলতেছে, সবাই সি এর দলে না, আমি এটা আর কিছু বলবো না। দেখো, এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগটা সবসময় সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে। এবং এখানে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকবে না, ঠিক আছে, অনুপস্থিত। এক্স ওয়াই হচ্ছে কি থাকবে? অনুপস্থিত থাকবে, ঠিক আছে। এক্স ওয়াই সম্মিলিত পদ কি হচ্ছে? অনুপস্থিত, অনুপস্থিত থাকবে। এই দুইটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ। এটাই বলবো হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন চিন্তা করো, যদি এস এর মান কি হয়ে যায়? জিরো হয়ে যায়। কি হয়ে যায়? এস এর মান জিরো হয়ে যায়, তাহলে কি এখানে এক্স ওয়াই অনুপস্থিত থাকবে? কি থাকবে? এক্স ওয়াই অনুপস্থিত থাকবে। সেই জন্যই আমরা বলতে পারি এটা হচ্ছে কি সি নাম্বার হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, সবাই অ্যান্সার করেছো এবং রাইট অ্যান্সার করেছো। এটা একটা পজিটিভ সাইড যে সবাই অ্যান্সার করেছো এবং হচ্ছে কি রাইট অ্যান্সার করেছো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ এটা অ্যান্সার করার জন্য। তো চলো আমরা পরবর্তী চলে যাই, ঠিক আছে। এটা হচ্ছে সহজ প্রশ্ন, এটা নিয়ে আমরা ডিটেলস কিছু বললাম না। তবে হ্যাঁ, এটা জিনিসটা মনে রাখবা যে একটা বৃত্তের সমীকরণ হতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সেম হতে হবে, আর এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকা যাবে না, কোনো পদ থাকা যাবে না। এটাই হচ্ছে কি বৃত্তের সমীকরণের শর্ত। এরপর আসো, এইটা একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর আমি 2 সেকেন্ডে চাচ্ছি সবার কাছ থেকে। 2 সেকেন্ডে, দেখা যাক 2 সেকেন্ডে কে অ্যান্সার করতে পারে। 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। ওকে, মাহিরা তুলজানা বলেছে হচ্ছে যাচ্ছে, হ্যাঁ। সাব্বির আহমেদ দেখা যাচ্ছে ভাইয়া। এর বি কি ভাই? মাহিরা তাবা তুলজান্না, মাহিরা তুলজান্না বি বলেছে। বি মানে কি? এই সবাই আবার সি বলতেছে। এই আব্দুর রহমান 5টা সি বলছে, আমি জানি না আসলে 5টা সি হবে কিনা। ঠিক আছে, আচ্ছা। শেখ সাবিনা বেগম বলেছে সি, মুমিন বলেছে সি, তাসনিমা আক্তার বলেছে 1-1, 1-1, ওকে। 1-1, 1-1। আচ্ছা ভাই, আমি তো আগেই লিখেছি। মিথিলা মিলা দেখি তো, মিথিলা মিলা কি বলেছে। না মিথিলা মিলা, তোমার তো এখানে অ্যান্সার আসে নাই দেখা যাচ্ছে। ও হ্যাঁ, না না এখানে তো, না মিথিলা মিলা তোমার অ্যান্সারটা দেখতে পাচ্ছি না কেন। কমেন্ট করেছে এটা দেখতে পাচ্ছি, বাট অ্যান্সার করেছে সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আশরাফি বলেছে সি হবে ভাইয়া, মিম বলেছে 1-1, মমিন বলেছে সি নাম্বার, ঠিক আছে ওকে। আর দেখি সবাই অ্যান্সার যাচ্ছি, ঠিক আছে। এক্সাইটেডমেন্টে ফার্স্ট বিটা টাইপ হয়ে গেছিল, ওকে। দেখা যাক, সাব্বির রহমান হচ্ছে সি নাম্বার। দেখো, আমি তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম ভাইয়া? বলেছিলাম একটা জি লিখবো, একটা হচ্ছে এফ লিখবো। কি লিখবো? জি লিখবো, এফ লিখবো। জি লেখার পরে কি করবো? একটা মাইনাস দিব, দেওয়ার পরে এই যে এখানে যা থাকবে এটা লিখে ফেলবো। কিন্তু এখানে কথা হচ্ছে কি, এটা তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বানাও, 3 দিয়ে সবটা ভাগ করে দাও। কি থাকে বলো তো? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 4/3 ইকাল টু 0। এখন তুমি যে কাজটা করবা, জি মাইনাস দিচ্ছ, দেওয়ার পরে এক্স এর সহগ বসাই দাও বাই 2, মাইনাস দাও, ওয়াই এর সহগ বসাই দাও বাই হচ্ছে 2, ঠিক আছে। তার মানে কাটলে কত হয়? এটার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 1, এটা হচ্ছে 1।
তার মানে আমি বুঝতে পারতেছি, তার মানে সবাই বুঝতে পারতেছো, সবাই বুঝতে পারতেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পারতেছো। সিরাজ মনিরা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে, যাচ্ছে কোথায় যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। অনেকের প্রশ্ন অ্যান্সার করার সময় দেখা যাচ্ছে না কেন? আচ্ছা ওকে, চেষ্টা করবো দেখার জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এটাও শিখে ফেললাম এবং সবাই হচ্ছে অ্যান্সার করছে সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো তোমরা ধরতে পারতেছো বৃত্তের উপরে কিন্তু একটা মানে যে বিষয়গুলো আমি নিয়ে আসছি সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টাইপস এবং ইম্পর্টেন্ট টপিকস, সেগুলো তোমাদের জন্য রেখেছি। এরপর একটা চলে যাচ্ছে, এরপর একটা হচ্ছে এই বৃত্তের ওয়ান ওয়ান বিন্দুগামী ব্যাসের দৈর্ঘ্য কত? কি চাইছি একটু খেয়াল করে দেখো, কি চাইছি ভাইয়া? চাইছি হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। কি চাইছি? ব্যাসের দৈর্ঘ্য চাইছি। এটার অ্যান্সার চাচ্ছি সবার আগে। দেখি সবার আগে, সবার আগে এই যে অলরেডি মিতুল আলম রোমান বলেছে এ। ওকে দেখা যাক এ হয় কিনা। সবার অ্যান্সার চাচ্ছি। সবাই এ বলতেছে, দেখা যাক। আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য কত এ বলতেছে সবাই। 2 ইন্টু এত। ওকে, ব্যাসের দৈর্ঘ্য কিন্তু। ওকে থ্যাংক ইউ সো মাচ। সবাই বলতেছে, ঠিক আছে সবাই বলতেছে। এখানে দেখো, এখানে দেখো আমাদের তো টাইম লাগে না। আচ্ছা মিতা বলেছে যে এনাদের করতেও টাইম লাগে না, আমি বাদে সবাই হচ্ছে ফার্স্ট। ওকে থ্যাংক ইউ সো মাচ। তুমি করে করে করতেছো সেই জন্য ধন্যবাদ। জিনিয়া একটা জুলি বলেছে এ নাম্বার হবে। তাসমিয়ে তাসনিমা হিয়া বলেছে এ নাম্বার হবে। নাবিল তালুকদার বলেছে এ নাম্বার হবে। এই যে একজনকে পাইছি যে হচ্ছে ভিন্ন মত পোষণ করছে। আশরাফি বলেছে হচ্ছে সি হবে। আশরাফি তুমি কিসের ভিত্তিতে হবে সি হবে? আচ্ছা আচ্ছা, মিম হচ্ছে আমার কারেন্ট চলে গেছে তাই আর করতে পারলাম না। আচ্ছা ওকে, কারেন্ট বিদ্যুৎ চলে গেছে নাকি হচ্ছে নিজের এনার্জি চলে গেছে সেটা একটু ক্লিয়ার করো, ঠিক আছে? সময় আক্তার মিশু বলেছে 2 রুট। আচ্ছা আচ্ছা ওকে, এটা বুঝলাম না, তুমি কিসের উপর ভিত্তি করে বলবা 2 রুট এত? আচ্ছা এখন আমরা দেখো ব্যাসের দৈর্ঘ্য চাইছি, আমরা ব্যাসার্ধ সমান কি জানি বলো তো? আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, তুমি জাস্ট এখান থেকে জি আর হচ্ছে এফ এর মানটা বের করো। সি এর মান হচ্ছে কত? 0। ঠিক আছে, তার মানে জি এর মান কত ভাই? 22 শিখেছিল। জি এর মান বের করার জন্য যে একটা মাইনাস দিয়ে দেবো সূত্রের, যা এক্স এর সহগ থাকবে তাই লিখবো, 2 দিয়ে ভাগ করে দেবো, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 3। আর এফ এর মান কত ভাই? এফ এর মান হচ্ছে একটা মাইনাস দিব, দেওয়ার পরে যা থাকবে তাই লিখবো, নিচে একটা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে 8। ঠিক আছে, তার মানে -8। তার মানে তুমি এখানে মান বসে দাও, 3 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার রুট ওভার করো, তাহলে হচ্ছে মান চলে আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে মান চলে আসবে। কত আসছে মান? কত আসছে মান? যত আসে ততই হচ্ছে এটার মান। এটা কিসের মান পাইছি বলো তো? এটা পাইছি হচ্ছে ব্যাসার্ধের, ব্যাসার্ধের মান। কত মান? ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে কত? 60, 64, তাই না? কত আসে? 73। তাহলে এটা কি পাইছি? এটা পাইছি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত? 2 ইন্টু এত, তাই না? ওকে থ্যাংক ইউ সো মাচ। সবাই পারতেছো? বিন্দু না 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 বিন্দুকে আমি তোমাকে জাস্ট ওই একটু কনফিউশন করার জন্য দিছি আর কি। ঠিক আছে, যে বললো ঠিক আছে দেখি তুমি কি তুমি কি ঠিক আছো কিনা। ঠিক আছে, আর কিছু না। বিন্দুকে আমি দিয়ে তো তোমার কোনো কাজই নাই। ঠিক আছে, বিন্দুর কোনো কথাই নাই, বিন্দুর কোনো কথাই নাই। আচ্ছা ওকে ওকে সো মাচ। আচ্ছা একজন মাথায় মাথায় করে, তৌসিফ বলছে মাথার মাথায় বেশি ম্যাথ করো। তুমি তৌসিফ তোমার সবার আগে অ্যান্সার চাই, এরপরে যে ম্যাথটা থাকবে সেটা তুমি মাথায় মাথায় করে সবার আগে অ্যান্সার করবে, ঠিক আছে? আচ্ছা ফাহমিদা সুমাই বলছে এ নাম্বার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই অ্যান্সার করতেছে এবং সবাই হচ্ছে সঠিক উত্তর অ্যান্সার করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব গুড সাইট। তো থ্যাংক ইউ সো মাচ। এরপর আসো আমরা হচ্ছে চলে যাই পরবর্তী ম্যাথে। ঠিক আছে, তো পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি।
তো আসো হচ্ছে আমরা পরবর্তী ম্যাথটা কি সেটা একটু দেখি। এরপরের ম্যাথটা হচ্ছে আমাদের ওকে, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা, ঠিক আছে। বৃত্তের সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায়? কিসের অবস্থান? বৃত্তের সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায়? মূল বিন্দুর অবস্থান কোথায়? কোথায় আছে? 3 জায়গায় অবস্থান হতে পারে। একটা হচ্ছে বৃত্তের বাহিরে হতে পারে, ভেতরে হতে পারে। আচ্ছা রায়হান আশরাফি, এই ম্যাথে অল্প সময় কি আপনি প্রস্তুতি নিবা, এটা পরে বলতেছি, ঠিক আছে, শেষের দিকে আমি বলবো, ঠিক আছে, শেষের দিকে বলবো। ওকে 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 সবাই, এই যে একজন বলছে বিনাম, এই যে দেখো আরেকজনকে আমরা পেয়ে গেছি, যে হচ্ছে ওই যে উনি, ঠিক আছে, ওনার নাম আমরা বললাম না তোমাদের, যে হচ্ছে কমেন্ট করে ডিলিট করে দেয়, সে হচ্ছে উনি, ঠিক আছে। সো দেখা সবাই এই অ্যান্সার করতেছে, থ্যাংক ইউ, সবাই অ্যান্সার করতেছে, তার মানে বুঝতে পারতেছি যে তোমরা হচ্ছে সব জিনিসগুলো বুঝতে পারতেছো সবাই। ওকে, সবাই অ্যান্সার করো, যারা যারা আছে সবাই অ্যান্সার করো। আচ্ছা, সবাই বলতেছে বাইরে, ঠিক আছে, বাইরে। এখন সবাই যদি বলে, দেখো 50 জন মানুষ আছে এখানে, এখন 50 জন মানুষ যদি বলে যে বাইরে, এখন আমি কি ভেতরে বললে হবে? উপরে বললে হবে না? তাহলে তোমরা ঠিক আছো, ঠিক আছে, তাহলে আমিও তোমাদের সাথে একমত পোষণ করছি, একমত পোষণ না করে পারলাম না। কেন? কারণ তোমরা সংখ্যায় বেশি, ঠিক আছে, সংখ্যায় বেশি, সেজন্য কি আমি কি একমত পোষণ না করে পারলাম না। এখন আসো, এই যে বিন্দু দেওয়া থাকবে, যত বিন্দু দেওয়া থাকবে, যে বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দু দিয়া এই যে সমীকরণটা সিদ্ধ করা বা ধান সিদ্ধ করা এরকমটা না। সিদ্ধ করা মানে হচ্ছে ওই যে এক্স এর জায়গায় মানটা বসাইবা। এই ভাই 0 0 মান, যেখানে যেখানে এক্স আছে সবগুলো জায়গায় 0 বসাই দাও, তাহলে মান পাইছি কত? 9। এই মানটা দেখো তো, এই মানটা হচ্ছে 0 থেকে বড়, কত? 0 থেকে বড়। যদি এই বিন্দু দিয়া কোন একটা রেখাকে যদি তুমি কি করো? সিদ্ধ করো, অর্থাৎ মান বসায়া দেখো, এই মানটা যদি 0 থেকে বড় হয়, কি হয়? 0 থেকে বড় হয়, তাহলে হচ্ছে বাইরে অবস্থান করবে। কি করবে? বাইরে অবস্থান করবে, বৃত্তের বাইরে অবস্থান করবে। যদি এই মানটা 0 থেকে ছোট হয়, কি হয়? 0 থেকে ছোট হয়, তাহলে ভেতরে অবস্থান করবে। আর এই মানটা যদি 0 সমান হয়, কি হয়? 0 সমান হয়, তাহলে সেটা বৃত্তের উপর অবস্থিত হবে। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, ঠিক আছে, বায়োর প্রশ্ন এটা। যাই হোক, এরপরে অনেকবার আসছে এই টাইপের ম্যাথগুলো, যে তোমাকে বলবে যে একটা বৃত্তের বিন্দু সাপেক্ষে ওই বৃত্তটার অবস্থান কোথায়, ওই বিন্দু দিয়ে কি করবা? সিদ্ধ করা বুঝো তো? এক্স এবং ওয়াই এর মানটা বসাইয়া দেখবা ওই মানটা আসছে 0 থেকে বড় আসছে কিনা। যদি 0 থেকে বড় আসে, তার মানে মানটা কোথায় অবস্থিত? বাইরে। যদি ছোট আসে, ভেতরে। আর যদি সমান আসে, তার মানে কি? কোথায়? ওই জায়গাতেই, ঠিক আছে। আচ্ছা নার্গিস জাহান, তুমি খুঁজে পাও না? আচ্ছা, এখন দেখবো এরপরের অ্যান্সারটা তুমি হয়তো সবার আগে দিবা। আমি নার্গিস জাহানের অ্যান্সারটা সবার আগে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য, ঠিক আছে। কারণ এটা ইম্পর্টেন্ট যে বৃত্তের কোথায় অবস্থান করবে। শোনো, আমাদের এই নেটওয়ার্কের মূল কথা হচ্ছে যে শুধুমাত্র তোমরা একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে অল্প সময়ে এই আমরা 2টা অধ্যায় আজকে পড়াবো। অলরেডি একটা অধ্যায় মোটামুটি শেষের দিকে, 2টা অধ্যায় পড়াবো, এবং এই 2টা অধ্যায় থেকে এই 2টা। আচ্ছা ভাইয়া, এগ্রি ওয়ান শটে নতুন করে এনরোল করতে হবে আমি আগে থেকে? আচ্ছা সমস্যা নেই, নতুন করে যদি হও তাহলে করা লাগবে না, অথবা যদি করতে চাও সমস্যা নেই। তো চলো আমরা দেখে নিই এরপরের কুইজটা, ঠিক আছে। তো সবাই অ্যান্সার করতেছো, দেখো এই যে অল্প সময়, এই সময়টুকু আমাকে দিচ্ছ, তোমরা রেসপন্স করতেছো, তার মানে কি তোমার যে পড়াটা আছে সেটা কিন্তু তোমার মোটামুটি গুছানো হয়ে যাচ্ছে। এখান থেকে যদি প্রশ্ন আসে পরবর্তীতে, ভুল করার পসিবিলিটি কিন্তু একদম 0%, ঠিক আছে। তো চলো পড়াটা চলে যাই আমরা। এই যে দেখো, ঠিক আছে, এখন ও আচ্ছা, এটা আমি পড়ে ফেলছিলাম মনে হয়, দুবার চলে আসছে। এই যে এই ম্যাথটা আমি সবার আগে করতে চাচ্ছি, ঠিক আছে, যে কে এর মানে কোন মানের জন্য এটা সমীকরণটি একটি বৃত্ত হবে। এই সমীকরণটি কি হবে? একটি বৃত্ত হবে। কে এর কোন মানের জন্য, ঠিক আছে, কে এর কোন মানের জন্য এটা কি একটা বৃত্ত হবে। কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্ত হবে, ঠিক আছে, কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্ত হবে। এই ক্লাস্টার এগ্রিতে আসছিল
বিশেষ কোষে। একটু খেয়াল করো কে এর কোন মানের জন্য এখানে কে এর কোন মানের জন্য এই এই যে সমীকরণটা এটা একটা বৃত্ত হবে। ঠিক আছে, সবার আনসার চাচ্ছি। কাকে জানি বলছিলাম সবার আগে অ্যান্সার করার জন্য, কাকে বলছিলাম এই সবাই অ্যান্সার করতেছে সি নাম্বার, 2 বলতেছে। আচ্ছা সি নাম্বার এই তোমরা কি ম্যাথ দেখে দেখে করে ফেলতে পারো নাকি? আমি তো এত এক্সপার্ট না। ও মাই গড, সবাই বলতেছে হ্যাঁ মিলা, এখন তুমি বলছো 2 নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। জুলি সি, তৌসি বলেছে সি নাম্বার, ঠিক আছে। হৃদয় বলেছে 2 নাম্বার, মানে বি, দুই দুই বলেছে আর কি অ্যান্সার। নাহিদ হাসান বলেছে সি নাম্বার, আব্দুর রহমান বলেছে 2, জ্যোৎস্না সুমি বলেছে সি নাম্বার মানে 2। ওকে, অ্যান্সারটা আছে 2 নাম্বার, মানে কে এর মান 2 হলে। খাদিজা আক্তার ঋতু বলেছে সি নাম্বার, সুমায়া আক্তার মিশু বলেছে সি নাম্বার, সানজিদা স্বর্ণা বলেছে সি নাম্বার, তাসনিম আক্তার বলেছে 2। ঠিক আছে, 2 মানে হচ্ছে অ্যান্সারটা 2 নাম্বার মানে সি নাম্বারই। ঠিক আছে, থ্যাংক ইউ। মিতুল আলম রোমান বলেছে সি নাম্বার। ওকে ওকে ওকে। ফারজানা রহমান বলেছে সি নাম্বার, নওফাত বলেছে সি নাম্বার, আব্দুর রহমান বলছে নার্গিসকে ভাই আমি চিনি নাকি বেটা? নার্গিস জাহান বলছে সি, নার্গিসকে আমি চিনি নাকি? হ্যাঁ। মিতা বলেছে সি নাম্বার। আচ্ছা মিলা, আগে করলে তুমি হচ্ছে তোমার নেটওয়ার্ক মেবি একটু স্লো থাকতে পারে, যেহেতু অনলাইন ক্লাস। ঠিক আছে, তুমি একটু দ্রুত করে ফেলবা, করে হচ্ছে অ্যান্সার করে ফেলবা। ঠিক আছে, সাবমিট করে ফেলবা। দেখা যাক। সবাই সি নাম্বার বলতেছে রে ভাই, আমি তো কনফিউজ হয়ে গেছি। তোমরা কি যুক্তি বুদ্ধি করে নিছো নাকি? আমি নিজে কনফিউশনে পড়ে গেলাম বা, যে তোমরা হচ্ছে যুক্তি বুদ্ধি করে সবাই একসাথে বসে ক্লাস করতেছো কিনা। ঠিক আছে, আহ, সবাই সি নাম্বার বলতেছে। আচ্ছা সবাই যদি বলে ভাই, আমি আর কি বলবো, আমি আর কিছু না বলি, এটা কিভাবে করবা? করবা হচ্ছে এই যে এটা সমীকরণ, এটা সূত্র ফলাইবা। কি ফলাইবা? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটার সূত্র বসাইবা, প্লাস এই দুইটারে গুণ করবা, গুণ করে সমাধান করবা। সমাধান করে একটা জায়গার মধ্যে কি থাকবে? কে থাকবে? কি কি থাকবে? একটা জায়গার মধ্যে কি থাকবে? কে আর কিছু ভ্যালু আসবে। এটার এপাশে নিয়ে আসবা, দেখবা হচ্ছে কি কে আর মানে 2 আসতেছে। আশা করি এটা করার দেওয়ার মতো কিছু নাই, এখানে আর আমরা সময় নষ্ট করি। এই যে এখানে তুমি এটার ফর্মুলা ফেলাবা, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে, আর এইটা আর এটা গুণ করবা, গুণ করে দেখবা হচ্ছে কি একটা সমীকরণ আসবে এত বড়। ঠিক আছে, ওটার সমাধান করবা, সমাধান করে দেখবা হচ্ছে কি কে এর মান চলে আসছে 2, কে এর মান চলে আসছে 2। 2 এর জন্য হচ্ছে তোমার কি এই সমীকরণটা একটা বৃত্ত হবে। ঠিক আছে, হ্যাঁ এখানে এক্স এগুলা কাউন্ট করলে হবে। ওকে থ্যাংক ইউ। এক্স ওয়াই সহগ শূন্য হবে, দ্যাটস ইট। কারণ বৃত্তের শর্তে হচ্ছে কি যেখানে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকবে না। ঠিক আছে, সো এটা নিয়ে আর কথা বললাম না, আমরা চলে যাচ্ছি তারপরেরটাই। তারপরে দেখা যাক হচ্ছে আমাদের কি আছে। ঠিক আছে, আর তোমাদের ক্লাস কেমন লাগতেছে? এটা হচ্ছে তোমাদের একটা অতিরিক্ত প্রশ্ন। তোমাদের ক্লাস কেমন লাগতেছে এটা সবার কাছ থেকে শুনতে চাচ্ছি। এরপর আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। দেখি কে কমেন্ট করে। যেরকম লাগে সেরকম বলবা, যদি ভালো লাগে ভালো বলবা, খারাপ লাগলে খারাপ বলবা। ঠিক আছে, মডারেট লাগলে মডারেট করবা। ঠিক আছে, দেখি এটা এটা এই প্রশ্নের অ্যান্সার করো। খুব ভালো। আচ্ছা মিথিলা মিলা বলছে খুব ভালো, তোমার প্রশ্নটা কিন্তু আগে আসছে। জি ভাইয়া ভালো। আচ্ছা অপশন ভালো। আচ্ছা ওকে, অপশন প্লিজ। অপশন হচ্ছে তিনটা অপশন। এক নম্বর হচ্ছে গুড, গুড। ঠিক আছে, আরটা হচ্ছে তোমার কি যে বেটার, আরটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আরেকটা হচ্ছে কোনো, মানে কোনোটি নয়। অ্যাভারেজ নাই, অ্যাভারেজ কোনো অ্যান্সার নাই, অ্যাভারেজ কোনো তোমার কি আরেকটু ফাস্ট ফরান। আচ্ছা ওকে, না আমি চাচ্ছি যে সবাই একটু আলাপ আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে, আর কিছু না। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আচ্ছা জিবিবি মানে কি আল্লাহ জানে। ও আচ্ছা, গুড বেটার বেস্ট সবটি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ভালো। স্নেহা বলেছে আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়তি ইসলাম বলেছে ভালো। নফেদ বলেছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। জ্যোৎস্না সেন বলছে ভালো। আচ্ছা ওকে, আচ্ছা সবাই হচ্ছে খুব ভালো রেসপন্স করতেছো সবগুলোই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি তোমরা হচ্ছে আমাকে পাম দিচ্ছ। এরপরে আমরা ক্লাসে এরপরে কুইজে চলে যাচ্ছি। ঠিক আছে, এরপরে কুইজে চলে যাচ্ছি। এরপরে কুইজটা হচ্ছে, এটা তো আমরা অলরেডি বলে ফেলেছি। এটা হচ্ছে একবারে, ঠিক আছে, 2 সেকেন্ড অ্যান্সার করো, 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে। বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত, বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত, বিন্দুটি বিন্দুর কোথায় অবস্থিত। 2 সেকেন্ডে। ঠিক আছে, 2 সেকেন্ডের সময় লাগানো যাবে না, 2 সেকেন্ডের উপরে কোনো সময় লাগানো যাবে না। 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড। সি নাম্বার 2 সেকেন্ড সময় পাচ্ছ তোমরা। ঠিক আছে, দেখি 2 সেকেন্ডে কি অ্যান্সার করতে পারো। এই যে অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। ও ওকে, অনেকে পেয়ে ফেলছে। সিরাজু মুনিরা বলেছে, আচ্ছা সানজিতার সময় বলেছে সি নাম্বার।
মিতুল আলম রোমান বলেছে সি নাম্বার, আবদুল্লাহ রোমান রাজন বলেছে সি নাম্বার, তহিদ হাসান তৌসি বলেছে সি নাম্বার, এমডি মুমিন বলেছে সি নাম্বার। ঠিক আছে, ভিতরে, এই যে ভিতরে একজন বলেছে ভিতরে, দেখা যাক এই অ্যান্সার রিলেট করো কেন রে ভাই? সি নাম্বার, বাইরে তোমারটা তো হতে পারতো, এমনও তো হতে পারে, তাই না? এখানে তো ডিলিট করার মতো কিছু নাই। বাইরে বাইরে, আচ্ছা আব্দুর রহমান বলছে বাইরে, সবাই বলতেছে বাইরে, সবাই বলতেছে বাইরে। আল্লাহ রে, এতগুলো মানুষ যদি বলে বাইরে, আমি কি করতাম? না 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 না, এই যে তিন দিকটা, না না না, তোমার অ্যান্সারটা আসতেছে না কেন জানো, তারা দেখতেছে না, স্কিপ করতেছি বিষয়টা এমন না, তোমারটা মেবি আমি পাচ্ছি না জানো। আচ্ছা অ্যাভারেজ বলেছিল তুমি আরেকটা এর মধ্যে আর কি, ওকে ওকে পাইছি, ঠিক আছে। আচ্ছা বাইরে, ঠিক আছে, সবাই বলতেছে বাইরে। আচ্ছা এখন কারটা স্কিপ করবো না, নাহিদ ইসলাম বলেছে বাইরে, তহিদ হাসান তৌসিফ বলেছে বাইরে। ওকে, দেখা যাক আসলে বাইরে অবস্থান করতেছে কিনা। শোনো, এখানে হচ্ছে কত বলো তো, 0.5, তার মানে ওয়াই স্কোয়ার মান কত, 25, ঠিক আছে, 5 স্কোয়ার মানে 25, এদিকে 20 নিয়ে আসলেও এই মানটা কত, 0 থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড় মানে হচ্ছে বাইরে অবস্থান, 0 থেকে বড় মানে হচ্ছে বাইরে অবস্থান, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এবং খুব ভালো অ্যান্সার করছো, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা অ্যান্সার করার জন্য। এরপরে আসো, এরপরে এটা চলে যাচ্ছি আমরা, এরপরে হচ্ছে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে প্রশ্ন। এইখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে বলা আছে এর ন্যূনতম মান কত, এর ন্যূনতম মান কত, এর ন্যূনতম মান কত, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ন্যূনতম মান, ন্যূনতম মান, সর্বোচ্চ মান, ন্যূনতম মান, সর্বোচ্চ মান, একই প্রশ্ন, একই মানে একই সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। ন্যূনতম মান অথবা সর্বোচ্চ মান নির্ণয় করো, একই সূত্র দিয়ে করতে হবে, সবাই অ্যান্সার করো সবাই। এই এটা কে করছে? 25, এ তৌসিফ, বিষয়টা হচ্ছে কি, 25টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি 25 - 20 = 5, 5 আছে 0 থেকে বড়, আগের যে প্রশ্নটা ছিল আর কি। আচ্ছা ওকে, রোমা নূর বলেছে বি নাম্বার, বি নাম্বার, আচ্ছা ওকে বি নাম্বার, সবাই বলতেছে বি নাম্বার। আল্লাহ রে, তাহলে কেমনি কি সবাই যদি একই অ্যান্সার বলে, কোন দিকে যাব বলো? আচ্ছা আচ্ছা, একজনের সূত্র সহ লিখে দিচ্ছে, আচ্ছা আমি দেখি কে সূত্র সহ লিখছে, নামটা একটু ঘোষণা করে দিই, ঠিক আছে। সূত্র সহ কে লিখছে যেন, সূত্র সহ লিখছে হচ্ছে আব্দুর রহমান, বলছে c - b² হচ্ছে 4a, থ্যাংক ইউ সো মাচ, এই তো হয়ে গেছে বেটা। রিয়ন বলেছে বি নাম্বার, বি, আচ্ছা নওফাত বলেছে বি নাম্বার, জাকিয়া সুলতানা বলেছে বি নাম্বার, আচ্ছা সবাই বলতেছে বি নাম্বার। দেখি আর কিছু অ্যান্সার আছে, পটাশিয়াম সায়ানাইড, ভাই রে ভাই, মানুষের নাম আবার কেমনে পটাশিয়াম সায়ানাইড হয়? ঠিক আছে, আমি তো বুঝি না, এটা একটা পটাশিয়াম সায়ানাইড, এটা তো রাসায়নিক মানে পদার্থ, সে আবার ফেসবুক চালায়, দেখো তো কারবারটা, হ্যাঁ অবস্থাটা খারাপ করে বলছো, ঠিক আছে। ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি, আশরাফি তুমি দেখতে পাচ্ছ না কেন যেন? তুহিন বলছে আমার মেসেজ পড়ে না, না ভাই পড়মো, দেখি তোমার বই। স্নেহা হাসতেছে, এই স্নেহা তুমি কি দাঁত ব্রাশ করছো নি? দাঁত ব্রাশ করে হাসতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। আত্মা, আচ্ছা নফাত বলেছে এটা মানুষটা হয় আত্মা, এটা হতে পারে। আচ্ছা, পটাশিয়াম সায়ানাইড বলছে থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ উনি আমাকে থ্যাংক ইউ জানাইছে। আচ্ছা পটাশিয়াম সায়ানাইড, তোমার রিয়েল নামটা আমি জানতে চাচ্ছি, ঠিক আছে, একটু কমেন্টসে জানাও। জি ভাই করছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারতেছো, ঠিক আছে। তো এইটার হচ্ছে যদি বলে ন্যূনতম মান কত, কি বলে ন্যূনতম মান কত, কি বলে ন্যূনতম মান কত, তাহলে তুমি যে কাজটা করবা, c - b² হচ্ছে 4a, c - b² হচ্ছে 4a, b - c² হচ্ছে 4a। এটা সমীকরণটা কি জানো? এই সমীকরণটা হচ্ছে এরকম, ax² প্লাস bx প্লাস c = 0, ঠিক আছে, এরকম সমীকরণ। তো এখন দেখো এখানে বলো তো সি এর মান কত, ভাই সি এর মান তো হচ্ছে 2, সি এর মান তো হচ্ছে 2, বি এর মান কত, এই যে বি এর মান তো হচ্ছে ভাই -1, ঠিক আছে, বি এর মান হচ্ছে -1, 4 এ ভাই এর মান কত, এর মান তো হচ্ছে ভাই 2, ঠিক আছে, তার মানে কত বলো তো, 2 - 1 বাই হচ্ছে কত 8, 8 তুমি নিলা হচ্ছে লসাগু, লসাগু নেওয়ার পরে 8 × 16, 16 থেকে তুমি 1 বাদ দিলে থাকে হচ্ছে 17 বাই হচ্ছে 8,
একবারে ভেঙে ছুড়ে খাওয়া দিলাম, ঠিক আছে। 17/8। সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্সার করার জন্য। আচ্ছা, সাদাফ, পটাশিয়াম সায়ানাইডের নাম হচ্ছে সাদাফ। সাদাফ, থ্যাংক ইউ সো মাচ। আমার টুথপেস্টে লবণ নাই, ঠিক আছে, আমার টুথপেস্টে লবণ নাই। আমি হচ্ছে মানে লবণ ছাড়াটা ইউজ করি, যেটা একটু মিষ্টি সেটা ইউজ করি, ঠিক আছে। ক্লোজ আপ এটা আবার ইউজ করি না, সমস্যা আছে এটার মধ্যে। তো যাই হোক, চলো আমরা পরেরটা চলে যাই, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে অ্যান্সার করার জন্য, ঠিক আছে। সবাই পারতেছো, খুব ভালো লাগতেছে যে সবাই পারতেছো, ঠিক আছে। আগের ক্লাসেও কিন্তু সবাই খুব ভালোভাবে ভালো রেসপন্স করছো। এই আমরা কিন্তু একজন বিজয়ী পেয়েছি, যে হচ্ছে সঠিক কুইজের উত্তর দিয়েছিল, ঠিক আছে। এবং আমরা কিন্তু 2-3 জনকে নির্বাচন করব, এবং 3 জনের মধ্যে একজন হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী। আমরা দেখবো যে সে কতবার শেয়ার করেছে। 5বার যদি শেয়ার হয় সর্বোচ্চ, তাহলে তাকে কিন্তু আমরা বিজয়ী ঘোষণা করব। আরেকটা কিন্তু কুইজ বাকি আছে, তার সাথে সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যে সবগুলো উত্তর ভালোভাবে অ্যান্সার করবে তার জন্য বিশেষ বিবেচনায় পুরস্কার থাকতে পারে। এরপরে অ্যান্সার, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিটি একটি পূর্ণবর্গ হবে? কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু সি রাশিটি একটি পূর্ণবর্গ হবে? কোন শর্তে এটা পূর্ণবর্গ হবে? কোন শর্তে এটা পূর্ণবর্গ হবে? খুব দ্রুত অ্যান্সার করে ফেলো, যে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিটি একটি পূর্ণবর্গ হবে? কোন শর্তে? এটা ক্লাস্টারে আসে, ঠিক আছে। 19-20 প্রশ্ন, 19-20 প্রশ্ন, সব অ্যান্সার করো। এই রিয়ন বলছে দ্বিতীয় পুরস্কার কখন দিবেন? দিব, সময় হোক। এই যে নওফাত, তুমি বি বলেছ, আচ্ছা বি বলেছ, দেখা যাক ঠিক হয় কিনা। সবাই এ বলতেছে, তৌসিফ এ বলছে, মিশু এ বলছে, আবার তৌসিফ এ বলছে, 2বার বলছে তোকে, হ্যাঁ। স্নেহা এ বলছে, জ্যোৎস্না সুমি বলছে এ, জ্যোৎস্না সুমি ভালো রেসপন্স করতেছে, সবাই ভালো রেসপন্স করতেছে। মিতুল ইসলাম রোমান বলেছে এ নাম্বার, 16 থেকে বাদ গেলে 15 হয়, তাই সঠিক অপশন বি নাম্বার। আচ্ছা 15 হয়, সরি ভুল হয়েছে, হতে পারে, সরি। কি করছিলাম আগেরটা, আচ্ছা 15 হয়েছে, সরি। ওকে, সরি, ওটা হয়তো মানে হয়ে গেছে। যাই হোক, তোমরা তো বুঝতে পারছো, সেই জন্য ধন্যবাদ, ঠিক আছে। আটকাই গেল, হ্যাঁ এখন আবার ঠিক আছে। ওই যে কল টল চলে আসলে তখন ঝামেলা হয় আর কি। শোনো, একটা রাশিটি এই যে একটা সমীকরণ, এই রাশিটা একটা পূর্ণবর্গ হবে কখন জানো? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকাল টু হবে তোমার 0। তাহলে বি স্কোয়ার ইকাল টু কি ভাই? বি স্কোয়ার ইকাল টু 4ac, বি স্কোয়ার ইকাল টু কি 4ac, বি স্কোয়ার ইকাল টু 4ac, বি স্কোয়ার ইকাল টু কত? 4ac, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এটা সমান বি স্কোয়ার ইকাল টু 4ac মানে কোনটা? এই যে এ নাম্বার, ঠিক আছে, এ নাম্বার। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। আচ্ছা আমি আগের প্রশ্ন আরেকবার দেখি, একটু ভুল হয়ে গেছে মনে হয়। সরি, এটা না, হ্যাঁ এটা হচ্ছে, ও আচ্ছা বি নাম্বারই তো ছিল, ওই যে 16 থেকে 1 বাদ দিয়ে আচ্ছা আমি বলতেছিলাম নাম্বার, ডি নাম্বার বলতেছিলাম, ঠিক আছে। দেখো এটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের তো ন্যূনতম মান হচ্ছে সি, সি হচ্ছে কত? 2 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 বা হচ্ছে 4a মানে 8, ঠিক আছে। 16 মাইনাস 1, সরি 15 হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, ওটা হচ্ছে একবারে মানে কি বলা হয়, এটা যুগের মধ্যে ছিলাম, এই জন্য হয়তো মিস্টেক হয়ে গেছে। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই, ঠিক আছে। আবার বললাম এটা ন্যূনতম, আচ্ছা দেখলাম মাত্র পূর্ণবর্গ হবে, এটা বললাম। খুব ইম্পর্টেন্ট, এইটা একটা সমীকরণ বললাম, এই সমীকরণের মূল ত্রয়ের উপর মূল ত্রয়ের এই সমীকরণের মূল ত্রয়ের এই সমীকরণের মূল ত্রয়ের গুণফল কত? এই সমীকরণের মূল ত্রয়ের গুণফল কত? সবার অ্যান্সার চাচ্ছি। এটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে, ত্রিঘাত সমীকরণ। বি বলতেছ, তাসনিম আক্তার বলেছে বি নাম্বার, বি নাম্বার, আচ্ছা আগেরটার মনে বলছো। নওফাত বলেছে ডি নাম্বার,
সোমা আক্তার মিশু বলেছে ডি নাম্বার, আব্দুর রহমান ডি নাম্বার, সঞ্জিতা বলছে ডি নাম্বার, রোমা আক্তার বলেছে, রোমা নূর বলেছে ডি নাম্বার। আচ্ছা, তৌহিদ ইসলাম তৌসিফ বলেছে ডি নাম্বার। ওকে, মুবাশশির রহমান বলেছে ডি নাম্বার, রতন পাল বলেছে ডি নাম্বার, সৌরভী মিতা বলেছে -হাফ, আব্দুর রহমান বলেছে ডি, জ্যোৎস্না সুমি বলেছে ডি নাম্বার, বাপ্পি বলেছে ডি নাম্বার, তাসনিম আক্তার বলেছে ডি নাম্বার, নার্গিস আক্তার জাহান বলেছে ডি নাম্বার। ডি নাম্বার। সি এর পরেরটা পটাশিয়াম সায়ানাইড বলছে সি এর পরেরটা। এমিয়া সি এর পরেরটা কি? হ্যাঁ, সি এর পরেরটা কোনটা? সি এর পরেরটা কোনটা? এইটা নাকি এইটা নাকি এইটা? আচ্ছা, এটা তো আমার দিক থেকে তো এটা পরে হয়, ঠিক আছে, এটা আগে হয়। কোন দেবল বলো তাহলে? সি এর পরেরটা হচ্ছে ডি নাম্বার, তাই না? আচ্ছা দেখি আর কিছু অ্যান্সার দেখি। রোমান বলছে ডি নাম্বার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডি নাম্বার বলছে, সবাই ডি নাম্বার বলছে। ভাই তোরা যদি সবাই ডি নাম্বার বলিস তাহলে আমি কি বলবো বলতো? মানে আমি একলা মানুষ, তোরা এতগুলো মানুষ বলতেছে ডি নাম্বার, তার মানে সবাই বললে সেটাই ঠিক, ঠিক আছে? সবাই যেদিকে যায় আমাকে সেদিকে যেতে হবে, উল্টা পথে গেলে বাঘে ঘিরে ফেলবে। তো বাঘের হাতে না পড়ে আমি তোদের সাথে যাই, ঠিক আছে? তাহলে ডি নাম্বার হচ্ছে -হাফ। আসলে কি ঠিক? তাহলে এই যে সমীকরণ ত্রয়ের মূলদ্বয় আমাদের একটা সমীকরণ মনে রাখতে হইব, সেটা হচ্ছে এ এক্স কিউব প্লাস বি, মানে সরি, প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই প্লাস ডি ইকাল টু 0, প্লাস ডি ইকাল টু 0। তো এটা যদি হয় একটা সমীকরণ, ঠিক আছে, এটা যদি একটা সমীকরণ হয়, হ্যাঁ আমিও ডি, ঠিক আছে, এটা যদি একটা সমীকরণ হয় তাহলে হচ্ছে আমরা একটা কাজ করব। কি কাজ করব জানো? এই সমীকরণের যদি তিনটা মূল আছে, ঠিক আছে, এই সমীকরণের তিনটা মূলের মধ্যে আমরা যদি তিনটা মূল যদি একটা ধরি আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে, আরটা হচ্ছে আলফা বিটা প্লাস হচ্ছে বিটা গামা প্লাস কি গামা আলফা, ঠিক আছে, এটা হচ্ছে আলফা বিটা বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আলফা বিটা গামা, এটা হচ্ছে আলফা বিটা গামা ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো তিনটা সমীকরণ আমরা আগে পড়েছিলাম যে দুইটা সমীকরণ হচ্ছে কি বি বাই এ, ঠিক আছে, মাইনাস বি বাই এ, ঠিক আছে, আর পরেরটা পড়েছিলাম হচ্ছে সি বাই এ। বাট এখন আমরা যদি তিনটা পড়ি, আমরা তিনটা সমীকরণের কথা বললাম, সি এক্স হবে। আচ্ছা দেখা যাক সি এক্স হবে কোথায়। ও আচ্ছা আচ্ছা, সরি ওয়াই লিখে ফেলছি, সরি। সি এক্স একও জাতীয় লেখছে আর কি, ঠিক আছে, সি এক্স। সবাই এত মানে রেসপন্স করতেছে যে আমি ভুল করতেছি সেগুলো ধরে ফেলতেছে, ঠিক আছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে তোমাদের মনোযোগ কত মানে গভীর, ঠিক আছে, কত গভীর। এখন তোমরা দেখো, আচ্ছা এখন দেখো, এই তোমরা একটু কাজ করো, এগুলো লিখো তো, কোনটা কি হবে, কোনটা কি হবে একটু লিখো তো, কোনটা কি হবে একটু লিখো তো। দেখো এই যে তিনটার যোগফল কি, তিনটার যোগফল সেটা হচ্ছে তোমার কি মাইনাস বি বাই এ। এই আলফা বিটা বিটা গামা গামা বিটা গামা আলফা এটা হচ্ছে কি বলতো সি বাই এ। আর যদি বলি তিনটার গুণফল মাইনাস ডি বাই এ, ঠিক আছে, এই তিনটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডি বাই। এখন তুমি আমাকে বলো যে আমরা যদি এখানে এই সমীকরণের ক্ষেত্রে বলি মূল ত্রয়ের গুণফল কত, তাহলে ডি কত ভাই? ডি তো হচ্ছে 5, আপনি রেখে রাখছেন 5। এ কত ভাই? এ হচ্ছে কি 10, কিন্তু সূত্র একটা কি মাইনাস, কাটলে কত হয়? হাফ হয়। তাহলে -হাফ এটা হচ্ছে অ্যান্সার, -হাফ এটা হচ্ছে অ্যান্সার, -হাফ এটা হচ্ছে অ্যান্সার। সবাই ঠিক আছো? ঠিক আছে, সবাই ঠিক আছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবারে আব্দুর রহমান সবগুলো বের করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহমান সবগুলো বের করে ফেলেছে, গুড জব, গুড জব, ঠিক আছে, গুড জব, সবটি বের করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আমার মূল ত্রয়ের গুণফল, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পারতেছো। দেখো এটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে, ত্রিঘাত সমীকরণটাও আমাদের হচ্ছে কি একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আমি যে টাইপগুলো তোমাদেরকে আজকে করাচ্ছি এই টাইপগুলো মনে রাখবা, যে সব থেকে ইম্পর্টেন্ট টাইপগুলো তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, এখানে উল্টাপাল্টা কোনো কিছু পড়াচ্ছি না। সো এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। তো চলো আমরা পরেরটা চলে যাই।
এইটা দেখো বলছে একটা সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান হলে কি হলে, বাস্তব এবং অসমান হইলে, বাস্তব এবং কি অসমান হইলে, তাহলে সেক্ষেত্রে কোনটা সত্য, সেক্ষেত্রে কোনটা সত্য, খুব ইম্পর্টেন্ট। এটা আমি 1 সেকেন্ড অ্যান্সার চাই সবার কাছ থেকে। কোনটা কত নাম্বার হবে? 1 সেকেন্ড সময় পাচ্ছ তোমরা, 1 সেকেন্ড। বি নাম্বার বলছে একজন, আসলে কি ঠিক? বাস্তব এবং অসমান, একটা ঘুষি মারবো তোমায়, ঠিক আছে? মিশু বলছে বি নাম্বার। বি নাম্বার কেন হবে? হ্যাঁ, বি নাম্বার কেন হবে? বি নাম্বার কেন হবে? অসমান, অসমান, অসমান। এ এ মিশু, অসমান হবে, অসমান। হ্যাঁ, এখন ঠিক করছো। অসমান বুঝছো তো নাকি? অসমান, বাস্তব এবং হচ্ছে কি অসমান, বাস্তব এবং হচ্ছে অসমান, বাস্তব এবং অসমান হবে। সবাই বলতেছে সি নাম্বার। আচ্ছা আচ্ছা, পটাশিয়াম সায়ানাইড, সে বলছে কি 1 সেকেন্ডের আগে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। 1 সেকেন্ড মানে আমি তোমাকে 2 সেকেন্ড দিলাম আর কি। হ্যাঁ, কথার কথা, তোমরা তো সময় 1 সেকেন্ডই পাচ্ছ। হ্যাঁ, 2 সেকেন্ড দিলাম আর কি তোমাদের। হ্যাঁ, ওকে। সবাই বলতেছে, তুহিন বলছে সি নাম্বার, প্রিয়তি ইসলাম বলছে সি নাম্বার। আরও কিছু অ্যান্সার যাচ্ছি। হ্যাঁ, মিস্টেক করছিলাম, মিস্টেক করা যাবে না, ঠিক আছে? ডি নাম্বার, এ ডি নাম্বার কি বলছে? নার্গিস জাহান বলছে ডি নাম্বার। নার্গিস জাহান একটু চেক দাও, চেক দাও। আবার সি নাম্বার বলছো নার্গিস জাহান। ঠিক আছে, নাবিল তালুকদার বলছে হচ্ছে সি নাম্বার। নাবিল তালুকদার বলছে সি নাম্বার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে বুঝতে পারতেছি, মানে সবাই বুঝতেছে জিনিসগুলো। ঠিক আছে, সবাই বুঝতেছে জিনিসগুলো, এই জিনিসগুলো বুঝতেছি আমি, যে না ঠিক আছে, সবাই খুব গভীর মনোযোগ দিচ্ছে একটা 1 নাম্বার কথা। ঠিক আছে, নতুন নতুন আচ্ছা, তো চলো, মূলদ্বয়ের বাস্তব হলে দেখো আমাদের হচ্ছে এই এই সমীকরণে যদি আমি এক্স এর একটা মূল বের করি, এটা হচ্ছে -b প্লাস মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস, ওই বি স্কোয়ার মানে 4ac বাই হচ্ছে 2a। ঠিক আছে, এই যে এটাকে আমরা বলছিলাম কি, ওকে। সো একটু মনে পৌঁছে গেছিল। ভাই শেখা দিলেন না? শেখা দিছি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সি নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্ট। হ্যাঁ, রাইট রাইট। ওটা এই যে মাঝে মধ্যে হচ্ছে কি, মানে এই যে মেসেজ টেসেজ কেউ যদি কল মারে বুঝছো, ফাঁকিবাজি করে, তাহলে হচ্ছে মানে দুষ্টামি করে আর কি, দুষ্টামি করলে হচ্ছে এটাকে কেটে যায়। ঠিক আছে, আবার হচ্ছে এটাকে ঠিকঠাক করে চালু করতে হয়। যাই হোক, বাই দ্য ওয়ে, তো আমরা আবার চলে আসি। ঠিক আছে, আমরা আবার চলে আসি আমাদের পড়াশোনার মধ্যে, আমাদের পড়াশোনার মধ্যে আবার চলে আসি। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে আবার চলে আসি আমাদের পড়াশোনার মধ্যে। ঠিক আছে, তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছো, এবং এটা হচ্ছে একটা ইজি কোশ্চেন। এরপরে আসো, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, এবং এইটা কি ধরনের প্রশ্ন? এই, আমরা কিন্তু একটা পুরস্কার দিচ্ছি, আরেকটা পুরস্কার বাকি আছে। আরেকটা পুরস্কার হচ্ছে কি, লাইভের উপরে। ঠিক আছে, এর সর্বোচ্চ মান কত? এটা আমি 30 সেকেন্ডে, ঠিক আছে, না সরি, 0.30 সেকেন্ডে, মানে কি বলবো, হ্যাঁ 0.030 সেকেন্ডে আসা যাচ্ছি। সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত এই সমীকরণের সর্বোচ্চ মান কত? ঠিক আছে, এটা কিন্তু তোমার দেখো, এটা কিন্তু রিপিট প্রশ্ন আসছে। সিলেট এগ্রিতে আসছে, বাউতেও আসছিল। তাহলে বাউতে একবার আসছে, সিলেট এগ্রিতে আসছে, সেম প্রশ্ন, সেম প্রশ্ন, একই প্রশ্ন দুইবার আসছে। একটু দ্রুত করো, এটা বলছি 0.30 সেকেন্ড, 0.30 সেকেন্ড, 0.30 সেকেন্ডে কি অ্যান্সার করছে দেখি তো। আচ্ছা, ডো নট ডিস্টার্ব দিয়ে রাখেন। আচ্ছা, দিয়ে রাখবো নেক্সট ক্লাসে, আজকে ক্লাসটা করে ফেলি। রিয়ন বলেছে বি নাম্বার, প্রিয়তি ইসলাম বলেছে ডি নাম্বার, আব্দুর রহমান বলেছে ডি নাম্বার, খাদিজা আক্তার রিতুয়া বলেছে ডি নাম্বার, জ্যোৎস্না সুমি বলেছে ডি নাম্বার, নার্গিস জাহান বলেছে ডি নাম্বার, সৌরভী মিতা বলেছে 3/4, 3/4 তো হলো ডি নাম্বার। আচ্ছা, ওকে। মুশাইরা মুবাশিরা রহমান বলেছে ডি নাম্বার, সুমাইয়া আক্তার মিশু বলেছে ডি নাম্বার, আব্দুল আওয়াল বলেছে 3/4, সবাই বলছে ডি নাম্বার, সবাই বলেছে ডি নাম্বার, সবাই বলেছে রতন পাল বলেছে ডি নাম্বার, সানজিদা আফরিন ইস্যু বলেছে ডি নাম্বার, রাইহানা আশরাফি বলেছে ডি নাম্বার, তাশরিফা তাবাসসুম নওশিন বলেছে ডি নাম্বার। ওকে, মিতুল আলম রোমান বলেছে ডি নাম্বার। ওকে ওকে, সবাই মোটামুটি ডি নাম্বার বলতেছে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে কি বোঝা যাচ্ছে যে তোমরা জিনিসগুলো খুব ভালোভাবে ক্যাচ করতে পেরেছো। তাহলে এটা তো ওই যে আমাদের সি মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে 4a। তাহলে সি এর মান কত ভাই? সি এর মান কত? সি এর মান তো 1 মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কত? এই 1 স্কোয়ার 4a। ঠিক আছে, 4 এর মান কত ভাই? 1। ঠিক আছে, সবটি মান। এটা দেখো উল্টাতে আছে, এই সমীকরণটা কীরকম থাকতো বলো তো?
x² প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে, উল্টাই দিছে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এখন হচ্ছে কত 4, ঠিক আছে, 4 থেকে মানে সাইড থেকে যদি এক বাদ দাও থাকে কত, থাকে হচ্ছে 3/4 থাকে। এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, সবাই পেরেছো, সবাই পেরেছো, এই তো একজনও হচ্ছে মিস্টেক করতেছো না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সবাই পারতেছো ভাই, আমার মেসেজ কি যায় না? হ্যাঁ আসতেছে, সিরাজুল মনিরা তোমার প্রশ্ন উত্তর আসতেছে, ঠিক আছে, অনেক দ্রুত যায় তো, অনেকটা দেখা যায় মিস্টেক হয়ে যায়, অ্যান্সারগুলো অনেক দ্রুত যাচ্ছে। সবাই কমেন্ট করবা এবং সবার কমেন্টে আমি দেখতেছি, সবার কমেন্টই পড়বো আশা করি। তো এটা একটা গুড সাইড যে তোমরা খুব ভালোভাবে রেসপন্স করতেছো এবং আশা করি বুঝে বুঝে করতেছো, কারণ পরীক্ষার মধ্যে এই টাইপের প্রশ্নগুলো আসে। আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই পরীক্ষার এগুলো কমন পড়বে কিনা, তোমাদের মনে হয় ওই ক্লাসে বলেছিলাম, আজকে একটু বলি। মেডিকেল মানে জন্য প্রস্তুতি নিছিলাম, ঠিক আছে, লাস্ট দিকে হচ্ছে মনটা খুব খারাপ ছিল, কারণ মেডিকেলের চান্স হয় নাই, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, ঠিক আছে, খুব বসেছিলাম 2-3 দিন, একদিন বসেছিলাম সরি রেজাল্টের। তারপরে এক ভাই আমাকে, সাইদ ভাই আমাকে বললো যে একটা নেটওয়ার্ক বই কিনা পড়তে থাক, একবার মুখস্থ করে ফেলবি। এবং আমি মুখস্থ করা শুরু করলাম এবং আল্লাহর রহমত দেখি আমি কৃষিবিদ। ঠিক আছে, তো এই নেটওয়ার্ক বই পড়ে হচ্ছে আমি কৃষিবিদ। সো এই যে যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলো পড়ে হচ্ছে কি, মানে তুমিও কৃষিবিদ হবা আশা করি, খুব ভালো করে পড়বা, তাহলে হবে। এত কঠিন করা দরকার নাই ভাই, তুমি বোর্ডের প্রশ্ন সলভ করে কৃষি ভার্সিটির চান্স পাবো না ভাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে কৃষি ভার্সিটির চান্স পাবো না। চান্স পাবে হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে সঠিকভাবে শুদ্ধভাবে যদি একবার বিশুদ্ধভাবে পড়ে যদি যাও, তুমি প্যারালালি পড়ে যাও কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, তাহলে তুমি চান্স পাবা। এটা হচ্ছে তোমার কি গুড চয়েস। সো এত কঠিন করে পড়া লাভ নাই, যেগুলো প্রশ্ন আসছে সেগুলো সলভ করো। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এটা আর বলবো না, এইটার জন্য পুরস্কার থাকবে, খুব দ্রুত অ্যান্সার করো, খুব দ্রুত অ্যান্সার করো, এটার জন্য পুরস্কার থাকবে, এটার জন্য পুরস্কার থাকবে, খুব দ্রুত, খুব দ্রুত, এটার জন্য আমাদের দ্বিতীয় পুরস্কার থাকবে। বি নাম্বার বলছে, বি নাম্বার বলছে রিয়ন, রিয়ন বলছে বি নাম্বার, জ্যোৎস্না সুমি বলেছে এ নাম্বার, মিদুল রহমান বলেছে বি নাম্বার। ওকে, আমরা কিন্তু অলরেডি পাই গেছে বি নাম্বার, এ নাম্বার নিয়ে খেলা হচ্ছে। বলছে মিশু, সিরাজুল মনিরা বলছে এ, ঠিক আছে, জান্নাতুল প্রীতি বলেছে বি নাম্বার, পটাশিয়াম সাইনাইড বলছে এ নাম্বার, তৌসিফ জাহান বলছে এ নাম্বার, প্রিয়তি ইসলাম বলেছে এ নাম্বার, প্রিয়তি ইসলাম বলেছে এ নাম্বার, নার্গিস জাহান বলেছে এ নাম্বার, তাসনিম আক্তার বলেছে এ নাম্বার, তৌহিদ হাসান তৌসিফ বলেছে এ নাম্বার, সুমাইয়া আক্তার মিশু বলেছে এ নাম্বার, এসসিএম বলেছে বি নাম্বার, ফারজানা রহমান বলেছে এ নাম্বার। বই কোনো কপালে হইল না। আচ্ছা, বই কপালে হবে হবে হবে, আমরা তো সর্বোচ্চ শেয়ারকারীকে পুরস্কার দিব। আচ্ছা, রোতাফ নওফাত বলেছে এ নাম্বার, নার্গিস জাহান বলেছে এ নাম্বার, সঞ্জিতা স্বর্ণা বলেছে এ নাম্বার, সৌরভী মিতা বলেছে এ নাম্বার, আব্দুল আওয়াল বলেছে এ নাম্বার, তারপরে হচ্ছে মুবাশশিরা রহমান বলেছে এ নাম্বার, নওফাত বলেছে এ নাম্বার, আরিনা পারভিন বলেছে এ নাম্বার, তহিদ তৌসিফ বলেছে এ নাম্বার, রতন পাল বলেছে এ নাম্বার। ওকে ওকে ওকে, দেখা যাক, আর কিছু প্রশ্ন আমরা চাচ্ছি, আর কিছু উত্তর আমি চাচ্ছি। রিয়ন বলেছে এ নাম্বার, এর জন্য কিন্তু পুরস্কার থাকবে, ঠিক আছে, অ্যান্সার তো পেয়ে গেছি, দেখা যাক মিলাবো সে হচ্ছে সঠিক উত্তর দিয়েছে কিনা। সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হলে এ এর মান কত? সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হলে এ এর মান কত? সবাই বলতেছে এ নাম্বার। আচ্ছা, এই সমীকরণের দুইটা মূল, একটা মূল যদি হয় আলফা, ঠিক আছে, তাহলে একটা উল্টা হলে একটা হচ্ছে কি 1/আলফা, ঠিক আছে। আচ্ছা, আলফা ইন্টু 1/আলফা, ঠিক আছে। এখন তুমি যদি আলফা ইন্টু আলফা আলফা সমীকরণের গুণফল আমরা কি করছিলাম বলতো, c/a, কি করছিলাম বলতো, c/a, c/a, তাহলে কত আসছে আলফা আলফা কাটো, তাহলে a ইকাল টু কত 1, a ইকাল টু 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, ঠিক আছে, এ নাম্বার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক এ নাম্বার কে অ্যান্সার করেছিল সর্বপ্রথম, এ নাম্বার কে অ্যান্সার করেছিল সর্বপ্রথম, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার বলেছে এটা তো আমি হারাই ফেললাম।
আচ্ছা, রিয়ন বলেছিল বি নাম্বার, ঠিক আছে, রিয়ন বলেছিল বি নাম্বার, বি নাম্বার হচ্ছে -1, কিন্তু জ্যোৎস্না সুমি বলেছে এ নাম্বার। তাহলে জ্যোৎস্না সুমি বলেছে এ নাম্বার। তাহলে এখন তো ঝামেলা পড়ে গেলাম রে ভাই, বিপজ্জনক অবস্থায় আছি। এই একজন মানুষ হচ্ছে যদি দুইবার অ্যান্সার করে ফেলে, তাহলে একজনকে তো 2 বই দিয়ে লাভ নাই আলটিমেটলি, ঠিক আছে, একজনকে তো 2 বই দিয়ে লাভ নাই। আমি হচ্ছে এই প্রশ্নটা আরেকবার থাকবে, কারণ হচ্ছে আমরা যেহেতু বই গিফট করব, একই বই, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা মানে একই বই তো দুজনকে দিয়ে লাভ নাই। আমরা হচ্ছে আজকে হচ্ছে হ্যাঁ বৃত্ত আর বহুপদী ক্লাস, রাইট। তাহলে এটা এই আরেকটা অ্যান্সার আমরা করব, ঠিক আছে, কারণ একই প্রশ্ন হচ্ছে কি 2বার দিয়ে ফেলছে, মানে একজনই হচ্ছে কি 2বার পুরস্কার ফেলছে, এটা তো মানে কেমন হয়ে গেল না, কোন দেশে আছি আল্লাহ জানে, ঠিক আছে। এই তোমরা স্বাধীন দেশের মধ্যে এইগুলা একজনে যদি সব অ্যান্সার করে ফেলে তাহলে তো প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে জ্যোৎস্না, তোমাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, তুমি অলরেডি একটা পুরস্কার পেয়েছো। তাহলে এই জন্য হচ্ছে কি আমি তোমার অ্যান্সারটাকে আমি চাই যে আরেকজনে পাক, দুজনে 2টা বই পাক, ঠিক আছে। সো এটাকে হচ্ছে তোমাকে পুরস্কার দিতে পারলাম না, দুঃখিত। দুঃখিত বলবো না, কারণ হচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি সবার আগে অ্যান্সার করেছো এবং সঠিক অ্যান্সার করেছো। এরপরে হচ্ছে এটা দেখো তো, এই সমীকরণের মূলদয় কত হবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। রিয়ান বলেছে সি নাম্বার, আচ্ছা দেখা যাক। আব্দুল আওয়াল বলেছে সি নাম্বার, আর কে কে কি বলে একটু দেখা যাক। পটাশিয়াম সায়ানাইড বলেছে সি নাম্বার, পটাশিয়াম সায়ানাইড তো ভালো অ্যান্সার করতেছ। সঞ্জিতা স্বর্ণা বলেছে সি নাম্বার, তৌহিদ হাসান তৌসিফ বলেছে সি নাম্বার, সুমাইয়া আক্তার মিশু বলেছে সি নাম্বার, তাশরিফা তাবাসসুম নোশান বলেছে হচ্ছে সি নাম্বার, আচ্ছা নৌফাত বলেছে এ নাম্বার, আশরাফি বলেছে সি নাম্বার, অ্যাবি মুকিত বলেছে হচ্ছে সিসি, মানে জানি না আসলে কি বলছে, সিসিসি মানে এই তুই এত দুষ্ট, সি 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 এইটা নাকি হচ্ছে তুমি সিসি বলছো, যাই হোক। প্রীতি বলেছে সি নাম্বার, নৌফাত বলেছে সি নাম্বার, মুবাশশির রহমান বলেছে সি নাম্বার, আব্দুর রহমান বলেছে সি নাম্বার, হৃদয় বলেছে সি নাম্বার। আমরা কিছু নিউ কামারদের দেখতে পাচ্ছি যারা একটু মনে হয় পরে পরে আসছে, বাট অ্যান্সার করতেছে, থ্যাংক ইউ সো মাচ। রতন পাল বলেছে সি নাম্বার, আচ্ছা। তারপরে এসসিএম বলেছে সি নাম্বার, আচ্ছা। নার্গিস জান বলেছে সি নাম্বার, খাদিজা আক্তার ঋতু বলেছে হচ্ছে সি নাম্বার। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সবাই বলতেছে সি নাম্বার। সবাই বললে কি আমি এক অধম মানুষ, ঠিক আছে, এই অধম আমাকেও বলা উচিত সি নাম্বার, ঠিক আছে। তো সবাই যেহেতু বলতেছে সি নাম্বার, তাহলে আমি কি বলবো, তা আমিও তোমাদের সুরে সুর মিলাচ্ছি, অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তো চলো দেখা যাক আসলে সি নাম্বার কিনা। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে কত বলো তো, ওই বি স্কোয়ার মানে হচ্ছে -5 হোল স্কোয়ার -4ac, সরি 4ac, ঠিক আছে। 4 এ কত ভাই, এ তো হচ্ছে 2, এ তো ওই 4ac, 4 এ তো হচ্ছে 2, সি হচ্ছে কত 4, ঠিক আছে। তার মানে কত 25 মাইনাস কত বলো তো, 4 দেখুন 4 16, 16 দুগুণে 32, ঠিক আছে। তার মানে মানটা কত আসতেছে, 0 থেকে ছোট আসতেছে, ঠিক আছে, 0 থেকে ছোট আসতেছে। তার মানে এটা হচ্ছে জটিল এবং হচ্ছে অসমান, জটিল এবং হচ্ছে অসমান। তার মানে অ্যান্সার তোমাদের ঠিক আছে। ওকে, সবার অ্যান্সার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারতেছো। হ্যাঁ, কিছু না, শেষ। ওকে, এরপর আসো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্ন চলে যায়। আশা করি এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের জন্য মানে ইজি লাগতেছে, পারতেছে সবাই। এটার জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে, এটার জন্য পুরস্কার থাকবে। আমি দেখতে চাই হচ্ছে কে সবার আগে অ্যান্সার করছো। ওকে, টাইম স্টার্ট হচ্ছে, দেখা যাক 30 সেকেন্ডের মধ্যে কে অ্যান্সার করতে পারে সবার আগে।
আচ্ছা, আমরা কিন্তু অলরেডি একজনকে পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, পেয়ে গেছি অলরেডি, দেখা যাক। সবার অ্যান্সার চাচ্ছি, সবার অ্যান্সার চাচ্ছি, ঠিক আছে, সবার অ্যান্সার চাচ্ছি, সবার অ্যান্সার চাচ্ছি। ওকে, হ্যাঁ। হুম, হুম, হুম। প্রীতি বলেছে বি নাম্বার, জান্নাতুল প্রীতি বলেছে বি নাম্বার, সোজা। ওকে, টাইম শেষ। ওকে, টাইম ইজ ওভার। সো আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ের মধ্যে আসলে কে অ্যান্সার করতে পেরেছে। সবার আগে যে অ্যান্সার করতে পেরেছে সে হচ্ছে জান্নাতুল প্রীতি। জান্নাতুল প্রীতি বলেছে বি নাম্বার, জান্নাতুল প্রীতি বলেছে বি নাম্বার, জান্নাতুল প্রীতি বলেছে বি নাম্বার। সে হচ্ছে সঠিক অ্যান্সার করেছে কিনা একটু দেখা লাগবে। আচ্ছা, সবাই বলতেছে বি নাম্বার, কিন্তু একজন বলতেছে, রায়াত বলতেছে এ নাম্বার, তাসনিম আক্তার বলেছে এ নাম্বার। আচ্ছা, আচ্ছা, ওকে। না, 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 টাইম দেওয়ার আগেই, মানে আমার শুরু হওয়ার আগেই যারা অ্যান্সার করেছে আর কি, ঠিক আছে, প্রথম যে আর কি, ঠিক আছে। আগের সবাই ডিসক্লেমেন্ট। আচ্ছা, সবার আগে বলেছে জান্নাতুল ইসলাম রিয়ন, ঠিক আছে। না, 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 সবার আগে বলেছে হচ্ছে জান্নাতুল প্রীতি, ঠিক আছে। প্রীতি বলেছে হচ্ছে বি নাম্বার, ঠিক আছে। জান্নাতুল প্রীতি বলেছে বি নাম্বার, এই যে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। প্রীতি আর রিয়ন বলেছে বি, কিন্তু ইয়ার পরে কি বলে, প্রীতির পরে বলেছে রিয়ন, ঠিক আছে। তার মানে হ্যাঁ, প্রীতি, ঠিক আছে, প্রীতি হচ্ছে বই বিজয়ী, ঠিক আছে, প্রীতি হচ্ছে বই বিজয়ী। হ্যাঁ, প্রীতি তুমি হচ্ছে একটু আমাদের পেজে আসবে, আমাদের নেটওয়ার্কের পেজে একটু নক মারো, ঠিক আছে, একটা মেসেজ করে দাও, ঠিক আছে। রিয়ন, না, রিয়ন তোমার মেসেজটা পড়ে আসছে, ঠিক আছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ওয়েট এ মিনিট। জোসনা আক্তার ছিল, আচ্ছা, ওকে। হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা স্ক্রিনশট কেমনে দেয়, ইয়েতে মেসেজটা কেমনে করে, মানে পিকচার কেমনে দেয়। ওকে, সো এটা হচ্ছে যে দেখো, আমি বলছি যে এর মূলদয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/β ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তো 1/α প্লাস 1/β ইকুয়াল টু হোয়াট। এখন আসো, এক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা যদি আলফা প্লাস বিটা, ঠিক আছে, ইকুয়াল টু আলফা বিটা ইকুয়াল টু, ঠিক আছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি কত ভাই? বি হচ্ছে কি এ হচ্ছে 4 ইকুয়াল টু সি বাই এ। সি হচ্ছে কত? -7 বাই হচ্ছে এ হচ্ছে 4, ঠিক আছে, এ হচ্ছে 4, হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি 1/α প্লাস 1/β ইকুয়াল টু নিই, তার মানে আমরা এলসিএম নিলাম হচ্ছে কি, হ্যাঁ, নিচে আলফা বিটা, তার মানে আমরা পাচ্ছি আলফা প্লাস, হ্যাঁ, জোসনা দিচ্ছে, সমস্যা নেই, লাইভে না থাকে ইয়ে দিছো, মেসেজটা কি পাঠাইছো, স্ক্রিনশটটা কি পাঠাইছো? স্ক্রিনশট তো পাঠাবে। না, 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 আমি যে বললাম যে কে পাইছে প্রথমে, না, ওটা পাইনি, মেসেজ ইয়ে পাঠানো যায় না লাইভে? না, না, আচ্ছা, নাম ঘোষণা করে দেন। ওকে, সো দেখতে পাচ্ছি যে এখানে দেখো, জাস্ট এখানে মানটা বসাও তাহলে হয়ে যাবে। তাহলে আলফা প্লাস বিটার মান কত? -3/4, ঠিক আছে। আর আলফা বিটার মান হচ্ছে কত? -7/4। তাহলে এটা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়, 3/4 গুণন কি 4/7, এই যে 4 ক্যান্সেল, তাকে হচ্ছে 3/7। আরে ভাই, সব পোলাপান আগুন, ঠিক আছে, মানে এত পরিমাণ অ্যান্সার করতেছে যে কোনো শেষ নাই, সবাই খুব সুন্দর করে অ্যান্সার করতেছে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে অ্যান্সার করার জন্য, ঠিক আছে। তো মানে সবাই এত সুন্দর করে অ্যান্সার করতেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্সারগুলো করার জন্য। তো চলো আমরা হচ্ছে দেখা যাক আর কিছু দেখি নাকি। তো এই ছিল আমাদের কুইজ, ঠিক আছে। তো আজকে এই ছিল আমাদের কুইজ, সবগুলো কুইজ আমরা শেষ করে ফেলেছি। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আজকের এই কুইজের মাধ্যমে আমি চেষ্টা করেছি বৃত্ত এবং বহুপদী সমীকরণ থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুব বেশি আসে সেগুলোকে ফোকাস করার জন্য। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই টাইপ থেকেই সবথেকে বেশি প্রশ্ন আসবে আশা রাখো, কারণ আমি দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কৃষিগুচ্ছের মধ্যে কী টাইপের প্রশ্নগুলো আসছে। তোমরা যারা আমার ক্লাস করেছো বিভিন্ন সময়ে, তারা জানো যে আমার যে সাজেশনগুলো সেগুলো থেকে কী পরিমাণ কমন পড়ে। আর আমি যেহেতু এই নেটওয়ার্ক
পেজের মধ্যে তোমাদেরকে আজকে যে টাইপগুলো 20টা টাইপ থেকে আমি মোটামুটি প্রশ্ন করেছি, এবং এর মধ্যে মোটামুটিভাবে আমরা 15 থেকে 16টা টাইপ আমরা প্রশ্ন করেছি। এক প্রশ্ন হয়তো মানে একবার দুইবার আসছে, মানে একই টাইপের, আদারওয়াইজ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ছিল ভিন্ন ভিন্ন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাস করার জন্য, এবং সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা যারা আজকের লাইভটি শেয়ার করে দিয়েছো, কারণ শেয়ার ইজ কেয়ারিং। আর যারা পুরস্কার পেয়েছো, আজকে আমাদের 2জন পুরস্কার পেয়েছে, এবং আমরা আরেকজনকে সিলেক্ট করবো যে হচ্ছে সর্বোচ্চ শেয়ার করেছে। এবং আজকের যে বিজয়ী যারা হয়েছে তারা হচ্ছে নেটওয়ার্ক পেজের মধ্যে একটু মেসেজ করো তাদের ঠিকানা এবং হচ্ছে তাদের ফোন নাম্বার, যে ঠিকানায় পৌঁছে দেওয়া হবে আমাদের নেটওয়ার্কের পক্ষ থেকে যে নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন বইটি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর তোমাদের কোনো কিছু জানতে চাওয়া থাকলে, আচ্ছা হ্যাঁ, তোমাদের একটু একটু কথা বলি, একটু তোমরা একটু শেষের দিকে হচ্ছে একটু তোমাদের একটু সাজেশন দিচ্ছি, সবাই একটু ক্লাসে থাকো। তোমাদের ওই যে আশরাফি বলেছে ভাই আমি ম্যাথে অনেক কাঁচা, এখন অল্প সময়ের মধ্যে তোমাদের জানতে চাওয়া প্রশ্নগুলো করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তো আশরাফি বলেছে যে ভাই আমি ম্যাথে অনেক কাঁচা, আমি যদি এখন থেকে অল্প সময়ের মধ্যে কীভাবে প্রস্তুতি নিব, প্লিজ ভাই একটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, ধরো এখন এই যে যে সময়টুকু আছে, 25 দিনের মতো সময় আছে, তুমি ইন্টারমিডিয়েট পড়েছ, নিশ্চয়ই ইন্টারমিডিয়েটের মধ্যে তুমি যা পড়েছো কম পড়োনি। এখন ওই পড়াটাকে তুমি যদি কৃষিগুচ্ছে কী টাইপের প্রশ্ন আসে সেই টাইপ ভিত্তিক মিলাতে পারো, তাহলে তোমার জন্য এই সময় এসেও কৃষিতে ম্যাথের প্রস্তুতি খুব বেশি ঝামেলা হবে না। আজকে যে ম্যাথগুলো আমি দিয়েছি এই ম্যাথগুলো সবাই অ্যান্সার করেছো, তো এটা একটা গুড সাইড। তার মানে তোমাদের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো কিন্তু ক্লিয়ার রয়েছে। তো এখনও যারা ম্যাথ নিয়ে ভয় আছো তাদের উদ্দেশ্যে বলবো যে নেটওয়ার্ক ভর্তি সহায়িকা বইয়ের, নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটি, ভর্তি সহায়িকা একটা বড় বই আছে, সেই বইটার মধ্যে যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেওয়া আছে সেই টাইপ ভিত্তিক ম্যাথগুলো তোমরা ভালোভাবে ফলো করো। এবং আমাদের নেটওয়ার্ক যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কিন্তু প্রচুর ডিসকাশন হয় এই প্রবলেমগুলো সলভিং নিয়ে। তুমি যদি কোথাও সমস্যায় পড়ো আমাদের সেই গ্রুপে পোস্ট করতে পারো, এবং আশা করি সেখান থেকে একটা ভালো রেসপন্স তুমি পেয়ে যাবে। তো এভাবে হচ্ছে তুমি প্রতিদিন, এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা করে সময় রাখো ম্যাথের জন্য, 2 ঘন্টা করে সময় রাখো ম্যাথের জন্য। তুমি সারাদিন অন্য কিছু পড়বা, সারাদিন অন্য কিছু পড়বা, কিন্তু 2 ঘন্টা পড়বা হচ্ছে ম্যাথ, 2 ঘন্টা পড়বা হচ্ছে ম্যাথ। তো এই যে বিষয়টা, এভাবে তুমি যদি ভালোভাবে পড়তে চাও বা ভালোভাবে শেষ করো, আশা করি তোমার ম্যাথের মধ্যে কোনো সমস্যা হবে না। আর যে কোনো সমস্যার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে নেটওয়ার্কের, সেখানে হচ্ছে তুমি নক করতে পারো। টেলিগ্রাম গ্রুপ হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করে ফেলো যদি জয়েন করে না থাকো। আশা করি তোমাদের জন্য ওইখান থেকে একটা ভালো রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে শুরু করো। আশরাফি, কোনো প্রবলেম হলে আমাকে আমাদেরকে নক করতে পারো, আশা করি তোমাদের হচ্ছে উত্তরগুলো দেওয়াতে চেষ্টা করবো। আচ্ছা, নেক্সট কুইজ কোন চ্যাপ্টারের উপর ভিত্তি করে হবে? আচ্ছা, এটা নিয়ে বলি যে আমাদের আমাদের হচ্ছে নেক্সট কোনটা হবে সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী জানিয়ে দেবো যে কোনগুলো নিয়ে হবে, কোন চ্যাপ্টার নিয়ে হবে। কারণ অলরেডি আমরা ম্যাথের প্রথম পত্রের যে অধ্যায়গুলো, কী কী অধ্যায় ছিল, সরলরেখা, ম্যাট্রিক্স এবং হচ্ছে বৃত্ত আমরা পড়ে ফেলছি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আছে, আর পাশাপাশি ত্রিকোণমিতিক আছে। তো দেখা যাক আমরা কোনটা নিতে পারি, বা তোমাদের যদি কোনো প্রিফারেন্স থাকে তোমরা সেগুলো আমাদের গ্রুপে ইয়ে করতে পারো, মানে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেগুলো উত্তর করার জন্য। হ্যাঁ, এই যে মেহজামিন, তুমি একটা ভালো প্রশ্ন করেছো যে আমি মনে করি যে কৃষি গুচ্ছের জন্য এই ম্যাথ বইটাই এনাফ। এখন কথা হচ্ছে যে তুমি তুমি ম্যাথের জন্য ইঞ্জিনিয়ারিং পড়ে কোনো লাভ নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ে কোনো লাভ নেই, তোমাকে পড়তে হবে মানে বিগত বছরের ম্যাথের প্রশ্নগুলো। ঠিক আছে, তো তুমি যদি ভালো করে প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়ো এবং প্যারালাল প্রশ্নগুলো ধরতে পারো, তাহলে আমি মনে করি যে নেটওয়ার্ক বইটাই হচ্ছে তোমার জন্য সব থেকে বেস্ট বই হবে, এবং এটাই পড়লেই যথেষ্ট। ঠিক আছে, হ্যাঁ, নেটওয়ার্ক বইটা আমি মনে করি সব কিছুর জন্য বলতে আমি ম্যাথের জন্য বলবো, ফিজিক্সের জন্য বলবো এনাফ। আর বায়োলজি বইটা, নেটওয়ার্ক বইটা পড়বা, পাশাপাশি একটু মেন বইটার উপর ফোকাস করিও, কারণ হচ্ছে একটু মেন বইটার প্রয়োজন। আর নেটওয়ার্ক বইয়ের যে ভেরি ভেরি পুরো ডেটাগুলো আছে সেই বইগুলো যদি তুমি ভালোভাবে পড়তে পারো, আমি মনে করি যে এনাফ। ঠিক আছে, আচ্ছা, ইন্টিগ্রেশন নিয়ে, ওকে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন নেক্সট ক্লাসে আশা করি তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন থেকেই প্রশ্ন করব। ঠিক আছে, তো তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো এবং তোমাদের রিকোয়েস্টই আশা করি নেক্সট কুইজটি হবে ইন্টিগ্রেশন এবং হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপরে। ঠিক আছে, আচ্ছা, ওকে, জোসনা আসমির নক দিয়েছো। তো আজকে যারা পুরস্কার পেয়েছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
আর যারা পাওনি তাদেরকে বলবো যে আসলে এইটা, এই যে একটা পুরস্কার পাওয়া, জাস্ট এইটা একটা হচ্ছে, আমি মনে করি যে এটা হচ্ছে আচ্ছা কনিক, না আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শেষ করে দেন কনিকে যাই, যেহেতু ফার্স্ট পেপারে শেষ করছি, ইন্টিগ্রেশনটা শেষ করি দেন হচ্ছে কনিকে চলে যাই, ঠিক আছে? ও যেটা বলতেছিলাম যে পুরস্কার পাওয়াটা কিন্তু কিছু না আসলে, আমি যদি মনে করি যে ক্লাসটা করেছো, এখানে তোমরা 2টা চ্যাপ্টার ভালোভাবে শেষ করেছো, আর এটা আমি মনে করি যে এনাফ তোমাদের জন্য, ঠিক আছে? এনাফ তোমাদের জন্য। আশা করি এখান থেকে তোমরা যদি 1টা 2টা প্রশ্ন কমন পাও, সেটাই হবে আমার সার্থকতা, এবং একটা লাইন যদি তোমরা বুঝে থাকো, সেটা হবে তোমাদের সার্থকতা। তো তো হ্যাঁ, আর আজকে যারা পুরস্কার বিজয়ী ছিল, জিন্নাতুল প্রীতি এবং হচ্ছে জোসনা, সুমি, তোমরা হচ্ছে একটু আমাদের পেজে নক করো, তোমাদেরকে তোমাদের এবং পেজে হচ্ছে তোমাদের নাম এবং হচ্ছে তোমাদের ঠিকানা, ফোন নাম্বার লিখে পোস্ট করো। আশা করি তোমাদেরকে তোমাদের পুরস্কার পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে নাম লিখবা, তারপর হচ্ছে ফোন নাম্বার লিখবা, তারপর হচ্ছে ঠিকানা লিখবা, ঠিক ঠিক আছে? এবং হচ্ছে ঠিকানা লিখবা, আর হচ্ছে সুন্দরবন কুরিয়ারের লোকেশন, সুন্দরবন কুরিয়ার, ঠিক আছে? আর হচ্ছে কলেজের নাম, এই 3টা লিখে হচ্ছে আমাদের গ্রুপে পেস্ট করো, এবং তোমাদের জন্য হচ্ছে তোমাদের পুরস্কার তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের লাইভে থাকার জন্য। আর সাথে ছিলাম আমি মোহাম্মদ আরিফ হোসেন, শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ।